ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনা আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা একটা যেন আলাদা দেড় জন আওয়াজ ফ্যান ঘুরাইতে হবে না, ফ্যানের জন্য হচ্ছে না, তোমার মাইক ঠিক করো।
জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हूँ तो मगर ईमान में कामिल नहीं। बलागल उला बिकमालिही सल्लमो या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाए इल्ला रहमतल लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله، لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছে? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য যে জায়গাটি সারা বাংলাদেশ শুধু নয়, রেলওয়ে জংশনের কারণে পৃথিবীবাসীর কাছে পরিচিত, আখাউড়া। সে আখাউড়ার বাইপাস সিএনজি শ্রমিক ও ব্যবসায়ীর উদ্যোগে আজ 2রা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার
চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজকের আয়োজনে দুপুরেও ছিল যখন মেঘের ঘন ঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, সকল কিছুকে উপেক্ষা করে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়া দিয়ে আজকের আয়োজনকে সার্থক সুন্দর করে দিয়েছেন, যিনি এখন বৃষ্টি মুক্ত রাত আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকে সভাপতি করা হয়েছে 4 জনকে, মাওলানা কাজী মাইনুদ্দিন, হজরত মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হাফেজ লুৎফুর রহমান, আলহাজ মাওলানা জিয়াউল আমিন। আমার পূর্বে কথা বলেছেন মুফতি মীর মোহাম্মদ বোরহানউদ্দিন চিশতি আল বাসারি, কথা বলেছেন হজরত মাওলানা ফখরুদ্দিন তাজি, হাফেজ কারি সাইমন বিন ইদ্রিস, হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম রাসেল, মুফতি ইব্রাহিম হুসাইন। বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনের, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, যতক্ষণ জায়গা আছে ততক্ষণ বসেন, এরপরে দাঁড়াইয়েন, জায়গা না থাকলে পরে দাঁড়ান। আপনার এখান থেকে সরেন, যান সরেন, ওই দিক দিয়ে গিয়ে বসেন, গিয়ে ঠিক আছে বসে পড়েন, এদিক দিয়ে বসে পড়েন, তাড়াতাড়ি করেন, আপনিও যান বসেন, এদিক দিয়ে বসেন, এখানে জায়গা আছে বসেন, দাঁড়াই থাকবেন কতক্ষণ। যারা দাঁড়াই রয়েছেন সবাই এসে পড়েন, একজন লোকও দাঁড়াই থাকেন না, আন্তরিকতার সাথে মহব্বতের সাথে বসেন। আল্লাহ সুযোগ দিছে, আমরা সুযোগটাকে কাজে লাগাই। আল্লাহ যদি দুপুরের মতো এখন বৃষ্টি দিত, আমরা কি এখানে বসতে পারতাম? সবাই কথা কইেন, বসতে পারতাম আমরা সবাই? আপনি কইতেন, সাচ্চু মিয়া কইতেন না? সাচ্চু মিয়া কাই ফাইক ফাড়াতে আইসি না কইলেও সারব না, সবাই কথা কইেন। হ্যাঁ মার্শাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তোমার দেখলে তো আমার ডর করে, মাহফিলটার মধ্যে তুমি কি ফেস লাগাও আল্লাহ ছাড়া কেউ জানে। অনকে এই খুজ্জা খাও না, কাম করো, চাকরি করো, আবার কথা শুরু করছে। একবারে চুপ, একটা শব্দ করবা না, তোমার দেখলেই আমি ভয় করে। এখনও কিন্তু সিএনজি ড্রাইভার কন্ট্রাক্টর, সাংঘাতিক বিষয়, যেটা মাটি থরবো সেটাও তুল্লা দিব তোমার। একটা শব্দ করবা না এখানে, খুব সাবধান। তুমি অনেক মাহফিল নষ্ট করছো এই পর্যন্ত, একটা আওয়াজ করবা না এখানে, তোমার আওয়াজের দরকার নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে তো আওয়াজ হবে না, আমার লগের তারা কয় না তো করতে আওয়াজ তো কখনো। আলহামদুলিল্লাহ মাহফিল আইলে বইলে লগে বইলে নিষে। সবাই পড়েন সুবহানাল্লাহ। এই তো হ্যাঁ, আমরা ইয়াকো ওই যে মাশাআল্লাহ, হ্যাঁ ইতালি প্রবাসী না? হ্যাঁ মাশাআল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আমরা সবাই আনন্দের সাথে কথা শুনবো, হ্যাঁ আওয়াজ করবে করে প্রাণ ভরে উনার মতো। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ
আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ আমাদেরকে, কথা বলেন না কেউ, এই আহা কথা বলতেছেন কেন? একটু চুপ করে সবাই একটা পরিবেশ করে দেন। এমনি তো বর্ষাকাল, যাও জায়গাটা একটু ভালো ছিল, শুকনা ছিল, নতুন মাটি ফালানোর কারণে বৃষ্টি কাদা করে দেয় না। কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছে। সিএনজি শ্রমিক ব্যবসায়ী মিলে কোথাও মাহফিল করে আবার মসজিদের চিন্তা করে, এটা অত্যন্ত কঠিন বিষয়। তারা যেই কাজটা করেছে একটা ঐতিহাসিক একটা কাজ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। বিশাল একটা উদ্যোগ নিয়েছে, এটা চারটিখানি কথা না। সুতরাং আমরা যারা আছি খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারস্পরিক কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না, গভীর খেয়াল করে মনোযোগের সাথে তাকাই থাকবেন আমার দিকে, আর কানগুলো খাড়া করে রাখবেন আমার কথার দিকে। আল্লাহ যেন সবগুলো কথা মন দিয়ে শুনে সেই অনুযায়ী আমাকে এবং আপনাদেরকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। সবাই কোন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ পাঠানোর পরে দেখলেন যে মানুষগুলা একটু বোকা, একটু নির্ভুল, মন যা চায় তাই করে, তার মালিককে ভুলে গেছে। তখন আল্লাহ মানুষগুলোকে আল্লাহকে মনে করাই দেওয়ার জন্য, আল্লাহর পথে চালানোর জন্য ওটা কি কারেন্ট না? ওইটার থেকে লাইন আনা গেল না, ওই কারেন্টটা থেকে তো ওইটার থেকে আনতে, ওইটাতে দিলে মাহফিলের দিন কি হতো? এটা রাস্তার হেফারে ধরে এলো। ওই সেখান জেনারেটার আমি এখনো দিছে তো, আর কিন্তু লাগাইছি কিন্তু এটার আওয়াজ দিব না, মাইকের আওয়াজ দেব না। না জেনারেটারে তো কাছে দিছে কেন? আহা, তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কর্তৃপক্ষ জেনারেটরও ব্যবস্থা করেছে। তো জেনারেটরটা যারা আনছো তোমরা তো একটু বিবেক থাকা দরকার, একটু দূরে ফিট করা দরকার ছিল না? তো কানের কাছে না জেনারেটর দিলে তো লাভ হইল কি? তো এই যে সাইডের লোকটি কি মাইকের আওয়াজ শুনবো না জেনারেটরের আওয়াজ শুনবো? হ্যাঁ, এইটা বুদ্ধি হইল না। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তুমি আনছো জেনারেটর?
আরো কাছে না দিলা না রে মাইরে টেবিলটা তলে দিলে কাছে লাগলো তার লাগলো কম ভালো আছিল না বোকা মানুষ করে কিভাবে সম্ভব বলেন ঠিক আছে হ্যাঁ আমরা একটু ওই পার্শ্বে যারা আছে মনে করেন জেনারেটর নাই মাহফিলও আছেন জেনারেটরের দরকার নাই এটা নাই মনে করে আপনারা শুনতে থাকেন ইনশাআল্লাহ জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ যেই কথাটুকুন বলতেছিলাম আমরা মানুষেরা বোকা আমরা মালিক ভুলে যাই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কথা যখন আমরা ভুলে গেলাম ১৫০০ বছর আগে কোনভাবে চলতে হবে কি করা লাগবে কি করা যাবে না সব আমরা ভুলে গেলাম ভুলে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন এই মানুষগুলোকে পথের দিশা দেবেন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন গোমরা থেকে হেদায়েতে নিয়ে আসবেন কুফর থেকে ইসলামে নিয়ে আসবেন সুবহানাল্লাহ বলবেন না এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠালেন এরই ক্রমধারা নবীদের বংশ পরম্পরায় যিনি আমাদের নবী তিনি আখিরি নবী তিনি ইমামুল মুরসালিন তিনি খাতামুন নবিয়্যিন তিনি রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ বলবেন না তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আলহামদুলিল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীজি ১৫০০ বছর আগে তিনি দুনিয়াতে তাশরীফ আনলেন তিনি আসার পরে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসলেন কুফর থেকে ইসলামে নিয়ে আসলেন মানুষগুলো ছিল বর্বর বেদুইন যাযাবর মূর্খ অসভ্য নবীজি ২৩ বছরের নবুয়তের জিন্দেগিতে কষ্ট করে এই মানুষগুলোকে বানাই দিলেন ভদ্র সুশীল আধুনিক আল্লাহওয়ালা পরহেজগার মানুষে বলেন সুবহানাল্লাহ ২৩ বছর লাগাইয়া তিনি খুব কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে নির্যাতন সহ্য করে টিটকারি মস্কারাকে উপেক্ষা করে দেশ ছেড়ে মানুষগুলোকে যুদ্ধ করে এই মানুষ অন্যায়কে প্রতিহত করে বাতিলকে ধ্বংস করে তিনি হক কায়েম করে একদল সোনার মানুষ তিনি তৈরি করে দিলেন সুবহানাল্লাহ বলবেন না এখানে একটা চিকন কথা মোবাইলটা ভাই বন্ধ করেন তো আপনি কেউ ওয়াজ শুনতেছেন না তো এটা বন্ধ করে রাখেন কেউ মোবাইল ধরে রাখেন না খুব গভীর খেয়াল করে কথা শুনেন লোক আমরা কম হইতে পারি কিন্তু এখানে যে মানুষটি আছেন এটি সবগুলো বাছাই করা মানুষ বলেন আলহামদুলিল্লাহ বেরিয়েতে দেখবেন ধান সিদ্ধ করার আগে বেরিয়েতে যখন ধান সিদ্ধ করে এই চেয়ারটা একটু ঘুরাই দেন আপনি আমার দিকে তাকাই থাকবেন অন্য দিকে চাইবেন না চেয়ারটা কোনো ইচ্ছে করে দেন এই উনি যেন আমার দেখেন এই দিকে ঘুরান এবার বল আপনি আমার দিকে চাইতে আমি সাইডও ফেল চাইয়েন না সবাই কোন আমিন আমি যখন আপনার দিকে চাই আমি যেন দেখি আপনি আমার এই তো অহনো চাই রয়েছেন এবার কি কইছি বুঝেন নাই শুধু আমার দিকে চাইয়া থাকবেন সবাই কোন আমিন আমি যখনই তাকাবো যেন দেখি আমার দিকে তাকাই রয়েছে অন্যদিকে তাকানো যাবে না লোকজন আসতেছে আমাদের যারা শ্রমিক ভাইয়েরা আছেন একটু চেষ্টা করেন তাদেরকে কোনো বসা টসার ব্যবস্থা করা যায় কি না একটু চেষ্টা করেন পারলে কিছু চেয়ার পাশে যদি কোনো ডেকোরেটর থাকে যাও ২-৩ হাজার টাকা যাও তারপরও মাহফিলটা সুন্দর হোক কিছু চেয়ার দেওয়া যায় কিনা এই সেরিয়ে দেখেন চেষ্টা করেন এবং তার সামনে যারা আছে এরপরের তারা এলে তো আর আমারে দেখবে না একটু সুযোগ করে দেন পরিবেশ করে দেন আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন যেই কথাটা বলতেছিলাম নবীজি আইসা এই অসভ্য মানুষটিগুলাকে সভ্য বানাইল মাত্র
সবাই পাইছে 23 বছর। কয় বছর? সবাই কথা কইল, কয় বছর? 23 বছর। মাত্র 23 বছর টাইম পাইছে। একজন লোক নিজে ভালো হওয়া সহজ, কিন্তু সবাইরে ভালো বানানো এটা কঠিন। ঠিক কিনা কন? আপনি নিজে ভালো হয়ে যাবেন। গার্য যদি যখন নিয়ত করেন যে নাগাইশের হুজুরের ফিরসা হুজুরের মাহফিলে যখন আইছি, আমি ইনশাল্লাহ আজকে থেকে নামাজ আর ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, তারপরে চুরি চুগুলখুরি গিবত করব না, তারপরে এই দোকান বাকি খাইয়া ঘুরাবো না, তারপরে মানুষের উপর অত্যাচার নির্যাতন করব না, তারপরে এই গিবত যারে কয় মানুষের অত্যাচার করা, হক নষ্ট করা, এইগুলো আমরা করব না। এটা যদি আপনি নিয়ত করেন তাহলে আপনি ভালো হয়ে যাওয়া একবারে সহজ, ভালো হয়ে যাওয়া একবারে সহজ। কিন্তু আপনি যদি মনে করেন পুরা আখাওড়ারে আমি বালা বানাই, এটা কিন্তু যেমন তেমন কথা না। ঠিক কিনা কন? তাইলে নবীজির মূল কৃতিত্ব রইল এই জায়গায়, নবীজির মূল এই মুআজ্জাজা হলো এই জায়গায়, তিনি তো ভালো মানুষ ছিলেন। কেমন ভালো মানুষ? যেই মানুষ এই নবীজির আগেও আসে নাই, পরেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা। এই উনি তো ভালো ছিলেন। ওনারে যারা কাফের বেদিন, যারা ওনার ইসলাম মানছে না, তারাও কইছে মানুষটা ভালো। সুবহানাল্লাহ কইতেন না? তারাও কইছে আবু জেহেলের মতো মানুষ, বাটফারের হেডকোয়ার্টার, তে হইল শয়তানের দুষ্টের শিরোমণি, ইসলামের চরম পরম দুষ্পর আবু জেহেলি পর্যন্ত আইয়া নবীজির কাছে টেহা পয়সা আমানত রাখতো। তো মাইনসে জিগাইত, ও তুমি যে এবার আর বিরোধিতা করো, এবার আরে দেখতে পারো না, গালাগালি করো, মারতা ধরো, মানুষ লইয়া সমিতি করো, তো এবারের কাছে তুমি টেহারো কেমন? এটা তো মিলে না। কয় ভাই, যা করি এটা তো এক কারণে করি, কিন্তু খেয়াল করে দেখছি ওনার আমানতদারি, এরপরে যেই টেহার লুটটা রাহি এই টাকাটায় পাওয়া যায়, উনি আমানতের খেয়ানত করে না, আত্মীয়তার সম্পর্ক করে না, উনি সিটারি বাটফারি নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটাকে আমরা আখাউড়ার তারা কইছে না মক্কার তারা কইছে? মক্কার মুসলমানরা কইছে না কাফেররা কইছে? কাফেররা পর্যন্ত এই কথা কম লাগছে। চিন্তা করছেন নি? নবীটা আমরা প্রশংসা করে তারা কাফেরেরা। আর আজকে এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশে নবীরে লইয়া যখন কথা হয়, নবীর চরিত্র নিয়ে যখন কথা বলতে চায় একদর কুলাঙ্গা, তখন অনেক মুসলমান আছে তাদের মুখে দিয়ে শব্দ বার হয় না। আমরা বলেছি টাকা কেড়ে নাও, চুপ মেরে যাব, সন্তান মরে গেছে, এইটাও আমরা মেনে নেই, কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আমার কোরআন নিয়ে কথা বলবা, এটা কখনো মেনে নেওয়া যাবে না। ঠিক কিনা? তারা এখান থেকে বোধহয় সরাই দিতে হবে। সে সাংঘাতিক বিরক্ত। আমি তো প্রথমেই বলছিলাম, তোমারে বলছি দাঁড়াইতে। এখন সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের নবী কি ছোট নবী না বড় নবী? তিনি কি শুধু মানুষের নবী? তিনি যত জায়গায়, খুব খেয়াল করেন, চিকন কথা, খুব মনোযোগ, গভীর খেয়াল, যত জায়গায় আমার আল্লাহ রব। আমরা 5 ওয়াক্ত নামাজে, সকল নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া লাগে, লাগে না? কি লাগে না? এই সূরা ফাতিহার ভিতরে প্রথম যে লাইনটা, প্রথম যে আয়াতটা, আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল। সবাই পড়েন। আচ্ছা, এই যে আমরা কি বললাম, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের জন্য রব। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনারা যদি আমারে জিজ্ঞেস করেন যে অর্থ কি, আমি বলবো চিরঞ্জীব, চিরস্থায়ী। কিন্তু আপনি যদি আমারে জিজ্ঞান যে হুজুর রব অর্থ কিটা, এটা এক লাইনে কোন যেত না, মিনিমাম 5টা লাইন লাগবে এটা বুঝাইতে হইলে। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা? কয়টা?
আচ্ছা এবার একটা একটা লাইন করে আপনার দেখেন মিলেনি। রব কারে কয়? বান্দার যা দরকার। বান্দা কারা? বুঝছে বুঝছে ওয়াজ শুনে লইয়া যা বুঝ লইয়া বাজ যাইবেন। সামনের বছর যেন আমার দাওয়াত দেওয়ার না লাগে, আপনারা একজনে ওয়াজ করে নেবেন। সকল বছর হুজুরি সেটা লাভ কি? এই এক নম্বরে বান্দাকে কতখানা বান্দা কারা? বান্দার যা দরকার, মানে আমাদের যা দরকার, দরকারি জিনিসটা এক নম্বরে লাইন গেল বান্দার যা দরকার। দুই নম্বর হইল দরকারি জিনিসটা দরকারের সময় প্রয়োজন মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনি কি চারটিখানি কথা মনে করছে? আপনার কি দরকার আপনিও জানেন না, জানে কারা? তাহলে বান্দার যা দরকার, দরকারি কি দরকার এটা আপনি জানেন না। আপনি খালি টেহা টেহা করেন। আপনি যদি জিগা কিতেও লাগবো কয়টা টেহা হইলে ভালো আছে। মানুষ হলে এত না জানেন না দান মনে করেন। এই যে আমরা ইটালিতে আইসি এবার কো এটা আপনি এত ফিসা করছেন কিনতে। এই যে এবার যদি 1 কোটি টেহা লই আইয়ে মনে করেন, আইয়া সেটা যদি আখাওড়া বাইপাস সাইড রাস্তার মাঝখানে খেলুইয়া কয় ও আমি 1 কোটি টেহা আনছিলাম, এটা কারে দিতাম, পয়লা যাবারায় শুনবো, হেবারায় কবে আমি থাকতে মানুষ বিচারেন কিনতে, এটা কইবা হেবারায়। আচ্ছা দিশা এবারে মনে করছে যাও এবারে আপনি একটু পিছিয়ে যাবেন, হেবারায় একটু দাম কই দেন। হ্যাঁ তো এবারায় যখন 1 কোটি টেহা দিয়া সারছে হেবারারে, এরপরে এবারায় কয় খেয়াল করেন কইলাম 1 কোটি নেউন না বেড়ারে জিগায় ভাই আপনারা তো 1 কোটি টেহা দিলাম, আরো 10,000 টেহা আছিল, এইটাও কেউ দিলাম বল কারে দিতাম, বা আবার কেউ বিচারেন কিনতে। কিরকম নাদান মানুষ দেখছেন নি? 1 কোটি টেহা পাওনের পরে এবার জিগাইছে আরো 10,000 আছিল কারে দিতাম, হেতে কয় এটা আর বিচারেন কিনতে। আমারে তো মাশাআল্লাহ সুইটটা সেটা আলে আল্লাহ দেখেন। হ্যাঁ এটা 10,000ও তাল লাগবে। এই জন্য আমি অনেক মাহফিলে বলছি আমরা মানুষের খাসিয়ত হয়ে গেছে কুত্তার মতো, কুকুরের মতো। এই ছেলে আয় কি শুরু করছো তুমি মাহফিলের ভিতরে? 2 মিনিট কথা কইতাম পারি না, একজনে হাঁকটা শুরু করো। তুমি মোবাইল ধরছো কেন এখন? খুব খেয়াল, আপনি বলছি না মোবাইল বন্ধ রাখতে, আবার ধরে বইয়া রয়েছে। বন্ধ করেন, এটা পকেটে ঢুকান। এটা কি কথা বুঝে না নাকি? তো বন্ধ করে এগুলা। মাশাআল্লাহ কারেন্ট বোধে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। একটু বেশি লুক হয়ে গেছে না? জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কারেন্ট আসছে, ওকে ফাইন। এ দেখছেন নি এতক্ষণ আওয়াজটা মনে হয় মুগুর দিয়া কারা ফিরতে আছে, ঠিক নি রে? এই মাশাআল্লাহ কি শান্তি। হ্যাঁ আল্লাহ এই শান্তিটার ভিতরে রাখো, আরো শান্তি দিও না। আমিন কর না কেন? কখনো কোনটা কোন লাগবো এটাও আমিন। মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম আমাদের অভ্যাস হয়ে গেছে কুকুরের মতো। কার মতো? যেটা কোন কার মতো? আপনি বলে হুজুর এত বড় কথাটা আপনি আমরা কইলেন, আমরা কি এত খারাপ? আরে আমি কি আপনার কথা কইছি? আমরা কইছি না, ভিতরে তো আমিও পড়ে গেছি। গা আমরার খাদ্য তো হয়ে গেছে কুত্তার খাদ্যতের মতো। আজকে আপনার এই কথাটা হয়তো পছন্দ না, কালকে সকালবেলা আপনি কইবেন হুজুরে যে কথাটা কইছি কথাটা ঠিক রে। কথাটা ঠিক কেমনে বুঝলেন? আপনি আজকে এই আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কয় না, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি রাস্তাটার মুড়ে মসজিদটার সামনে খেরুইয়া এই একটা কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন। 2 হাত দূরে দূরে কুত্তাটা দেখবেন পয়লা বিস্কুটটা খাইব, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখবো, 3 নাম্বারটার ফাইল চাইয়া থাকবে। ঠিক কিনা কন? বিস্কুট কয়টা? একটা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার ফাইল এমনি খাপ পাইতে চাইয়া রয়েছে। আমরাও তো মানুষ এইরকমে, আমরা যেটা ফাইতে আছি খাই, বাহিদারে দইটা বইয়া লইছি, যেটা ফাইতাম না এটারে কেমনে ফাওন যায় এর লাগে আমরা এই চেষ্টা তদবির করতে আছি। ঠিক কিনা কন? মানুষ রয়েছি না, আমরা অমানুষ হয়ে গেছি। 1,000 বছর আগে এই নবী আসছিল মানুষ বানানোর জন্য। উনি বানাইছিল
উনি কিন্তু বানাইছিল, উনি সার্থক। উনি শুধু মক্কার 2-5 জন মানুষ না, মক্কা মদিনায় তিনি গোটা পৃথিবীতে ইসলামের আলুটা এমনভাবে ছড়াই দিলেন, অন্ধকারগুলো দূর হয়ে গেল, আলুতে ভরপুর হয়ে গেল। তিনি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি একা একা ভালো হলেন না, তার পরিবার, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, তার বংশধর, তার গোষ্ঠী জ্ঞাতি, তার দেশবাসী, গোটা পৃথিবীর মানুষের ভিতরে বৈপ্লবিক একটা পরিবর্তন সাধন করে তিনি সোনার মানুষ দিয়া গোটা পৃথিবীটা ভরে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো ওনার সার্থকতা। আমি মুশতাক ফয়েজি, ভালো হয়ে যাওয়া অনেক সহজ, উনি ভালো হয়ে যাওয়া অনেক সহজ, উনি ভালো হয়ে যাওয়া অনেক সহজ, কিন্তু সমাজটাকে ভালো করা, দেশটাকে ভালো করা, আখাউড়াটারে ভালো করন, ব্রাহ্মণবাড়িয়াটারে ভালো করন, বাংলাদেশটা ভালো করে ইন্ডিয়ারে বেড়াইয়া গিয়ে দৈরালাওন, এইটার তারারে বেড়াইয়া ভালো করন, এটা চারটিখানি কথা মনে করেন না। আপনি যে কুদ্দুর বালা, আপনি যে দূর বালা, আপনার বউ দেখতে দেই না, ঠিক কিনা কন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদ হইয়া, আর আপনার বউ আপনি মসজিদেতে বার হইতে দেরি, হেবিটা আখাওড়া কসমেটিক্সের দোকানও যাইতে দেরি না। এটা কথা ঠিক নি রে? তা আপনি তো নিজের বউয়ের বালা বানাইতেন পারছেন না, আপনি আখাওড়াটারে বালা বানাই নেবেন। নবীজি এটা করছে। আমরা যারা নেতা তারা দেখবেন যে নেতায় যেরকম হোক, এবার আর বউ একরকম, ফলাফানি আরেক রকম। এই নেতায় নিরাল, এই ফলার কুকাম কত টেহা দিয়া যে ঘুরছে, এটি যদি প্রকাশ হইতো এবারে মানছে একটা দৌড়ানোর লোকে গাংফার করে দিল, ঠিক কিনা? এটি কোনো বানান্য কথা না, বাস্তবতা। তাইলে একজন ভালো হওয়া সহজ, সমাজদারে ভালো করা কঠিন। আমার সিএনজি ড্রাইভাররা, আমার সিএনজি মালিকেরা, আমার সিএনজি শ্রমিকেরা এই কারবারটা করণের লেগিয়া এখানটি একটা ঘটনা ঘটাইলেছে। এইখানটি মিল্লা, এই শ্রমিকরা মিল্লা একটা টিনের গরব যেমন তেমন হোক একটা মসজিদ বানাইলেও সিএনজি স্ট্যান্ড, এটা যেমন তেমন কথা মনে করেন না, এটা সমাজকে বদলে দেওয়ার জন্য তাদের একটা বৈপ্লবিক একটা কাজ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা যে কি কামটা এখানটি করছে, আপনি মনে করেন মসজিদ ইয়ে করে না, এটা না। মসজিদ কত মানুষে করন, আর সিএনজি ড্রাইভাররা মিললে মসজিদ করন, এটার মধ্যে পার্থক্য আছে, ঠিক নি রে? আগে দেখতাম রিক্সাওয়ালা ভাড়া না থাকলে 300 জনে বসে 16 কোটি টাকা খেলে, আজ্ঞা লুডু ঘর কিনছে, এখান লুডু খেলে। এখন যখন ভাড়া নাই, আমরা সিরিয়াল দেরিতে আছে, ল লুডু খেলি, ল এই 16 কোটি টাকা খেলি, তাস খেলে। আর আমার আখাউড়ার সিএনজি ড্রাইভাররা মনে করছে যে ল আমরা যখন কুদুর সময় আছে, সিরিয়াল যখন দেরি আছে, এখানে ল কুদুর নামাজ পড়ি, আর নামাজের লেগে একটা মসজিদ দরকার, আর সকলবেলা যাওয়া হইব, ল একটা মসজিদে বানাইলি। মারহাবা কইতেন না? এটা নবীওয়ালা কাজ হয়েছে। নবীজি যে উদ্দেশ্যে আইছিল, আমার সিএনজি ড্রাইভাররা সেই উদ্দেশ্যে কামটা করে আলাইছে। কত বাজে সাংঘাতিক বিরাট একটা কাম করছে, আমার মনটা ভরিয়া গেছে গা। আবার যখন কই হুজুর মসজিদটা চাইয়ালন, আমি গিয়া সেরা বইয়া সেরা আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে। এটা করছে কি তারে কারবার? মার হাবা কন না কেন? জোরে কন বার হাবা। আচ্ছা, তাইলে নবীজি আইছে 1500 বছর আগে। কয় হাজার বছর না? 1500 বছর আগে আইয়া নবীজি ওই যে অসভ্য, বর্বর, জাহেল, মূর্খ এই মানুষটিরে বুঝান শুরু করছে। বুঝাইতে 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 এর ভিতরে আল্লাহর কি কুদরত, আবু বকরের মতো মানুষ বানাই লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? যেই উমরে নবীজিরে হত্যা করার জন্য ফার্মফট্টি দিয়া নেতারা চেতাই দিছে। ওই যে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, তৎকালীন একটা সংসদ আছিল মক্কা, কাবাগরের লগে একটা এজমালি ঘর আছিল। ঘরটার নাম হলো দারুন নেদওয়া, সংসদ, তৎকালীন পরামর্শের ঘর। এই ঘরটার ভিতরে বইয়া সকলে কয়, ও আমরা কি সকলে মরে গেলাম গা? একটা মোহাম্মদ, তার বাপ নাই, তার মা গেছে মারা, তার দাদাও নাই, তে চাচার ঘরও মানুষ হয়েছে, এতিম ফোলা, তারে আমরা আদর যত্ন করছি, চেহারাটাও সুন্দর, লেনদেন বালা, কথাবার্তা সুন্দর, কেউ লোকে গালাগালি করে না, মারামারি যায় না, কেউ জুলুম করলে কারো উপরে জুলুম করে না, কেউ আইয়া খালিয়াতে ফিরা যাইতে পারে না, আজ না পারলে কালকার কথা কইয়া দেয়, এরপরেও যা পারে তা দেয়। এই মানুষটা আমরা ভালারে বিল্লা তারে জমজমের পানি খাওয়াইলাম, খুরমা খাজুর খাওয়াইলাম, কিশমিশ খাওয়াইলাম, গাছের তেফাইলা বেদানা খাওয়াইলাম, আঙ্গুর খাওয়াইলাম, আমরা মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে রেডি হইলাম। আমরা তো মনে করছি ভালো মানুষ, এই যে ভিতরে ভিতরে যে এইটা আমরা তো বুঝছি না, যদি সেইদিন আমরা ডাক দিয়ে নিয়ে কয়, আমরা বিলে কইতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কথা কইয়া বলছি।
আরে কারবার দেখছো চিতা এতদিন বাধ্য রয়েছে, আমরা তো মনে করছি বালা মানুষ বালা মানুষ, এবার আর বালা এত কনে না বার হইছে যে আমরা একখানো করে সেরা সকলে কয় কন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে কি তা কইতাম রে, হ্যাঁ 360 দেব দেবীর পূজা করতেছে যে বাপ দাদা 14 গোষ্ঠী মিল্লা, আর এবার মাইদি দিয়া ইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা বিলে কোনো ইলা নাই, 360 দেব দেবী বিলে বাদ। আবার কি তা কই সত্যি আমার মতো আবু জেহেল থাকতে, তার আফন চাচা আবুল আহাব থাকতে আল্লাহ আর মানুষ বিচারা পাইছে না, তারে বিলে নবী বানাইছে। আর আস্তে না করবেন নাউজুবিল্লাহ। হ্যাঁ আমি আবু জেহেল হইলাম মেল দরবার করেন না মানুষ, সমাজ চালাই আমি, আর আমারে বাদ দিয়া তার শাসায় টেহাওলা মানুষ দেখতেও তো মাশাআল্লাহ সুন্দর, এবার আরে বাদ দিয়া তে এতিম বাপ নাই মা নাই দাদা নাই ভাই বেড়াদর বংশধর কিচ্ছু নাই, তারে ফিটলে দরুন না নাই, এই বেড়ায় আটকা কইয়া বসে মোহাম্মদুর কথাটা কি মান্না নেওয়া যায়। এখন তারা খেফাইতে আছে সেতাইতে আছে বেড়াইতে, এর ঘরটার ভিতরে আসিল উমরে, কেডা আসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমরে বেড়া আসিল সেতা, উমরে রাতের মাইর খাইছে না এরকম কোনো বেড়াইত নাই, যেতে উহি দিছে তারে গুমুর করে রেখে চালাইছে। এই উমরে ভিতরে ভিতরে সেইটা গেছে সেতুন না বেড়াইতে কথা কয় কম শৈল কাফে, যখন সেতুডে অনেক বেড়াইতে আছে দেখবেন বোবা বেড়াইতে যদি সেতে তে তো কথা কইতে পারে না, তার শৈল দেখবেন থরথরাইয়া কাফে। বোবায় সেতলে খবর আছে কইলাম কাছে দিয়েও যাইয়েন না। এই আবু জেহেলে যখন এমনি খেফাইতে আছে উমরে খুব খেপছে, রাগ হইছে, রাগ হয়ে আস্তে করে মাথাটা নোয়াইয়া ঘরের তা বাড়ি গেছে গা, কয় নমুনা খারাপ সকলে কয় উমর যখন সিটটা গেছে গা মোহাম্মদ আর দুনিয়ার থাকনের নাউজুবিল্লাহ কোন না কেন এটা চিন্তা করে লাভ নাই। ঠিক ঠিকই উমরে বাড়িয়া যখন যাইতে লইছে দেখেন কেমনে কি মানুষটিরে কি মানুষ বানাইছে, ও যেই বেড়ায় এই তরবারি লইয়া লাডি সোড়া লইয়া নবীরে মারণের লেগে রোয়ানা দিছে। আল্লাহর খেলা দো রাস্তাতে একবার ডাক দিয়া কয় ও উমর, কয় কি তো কয় তোমার যদি সেতা সেতা লাগে, কয় সেতের কি দেখছ, খালি মোহাম্মদের সামনে ফাইলে টের ফাইবা সেত কারে কয়। একবার ও তুমি যাও আরেকবার শাসন করতা, নিজের বইনের খবর রাখো না, বঞ্জামের খবর রাখো না, আরেকবার ফিরতা যাও, এবার নরম পাইয়া ফাললে তোমার বইনেরে গিয়েছি গাও না। কয় বইনে গীতা করছে, কয় তারাও দিয়ে হেবাটার ধর্ম গ্রহণ করে বইয়া রইছে। সেত কি কমছে না বাড়ছে? আর সকলবেলা তাইরে শেষ। বাইক বইনার বাইক গিয়া দেহে ঘরের ভিতরে গুনগুনাইয়া ওই আউজুবিল্লাহ বিসমিল্লার মতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মতো এখান দিয়ে গুনগুনাইয়া কিতা জানি ফোর গিয়া সারছে, পরে খালি দরজাটা লাড়া দিছে, পরে এটা লুহাইল্লা লাইছে, বঞ্জামাই গিয়া ঢুকা গেছে গান ধরো, বইনে গিয়া দরজা খুললা কয় কিতা ভাইসাব, ভাইসাবটা হিচ্ছা, ভাইসাবটা হিচ্ছা ইয়া ইয়া কিতা পড়ছ তৎ কয় কিতা পড়ছি কিতা, ইয়া কি সমস্যা কিতা, ভাইটা যেরকম বইন হেই যাতে রে সব আনার লাগুন লাগে রে, তে যেমন চেয়ারম্যানের ফুট তাইও তো চেয়ারম্যানের জি কেনে উমরের বইনে কইতাছে কি আপনি চেতাচিতি করেন কীর্তন এখন কয় চেতাচিতি না, রাস্তার দিয়ে হুইনে আইলাম তুই বিলে মোহাম্মদের আল্লাহরে আল্লাহ মান্না লাইছত, দেবদেবীর মুহ বিলে সুনকালি মাকসত, হেবারে বিলে নবী মান্না লাইছত, কথাটা সত্য নি, কয় যেটা শুনছেন এটা লয়ে বাড়াবাড়ি করেন না, কথা সত্য। সুবহানাল্লাহ লইয়া সিফা দিয়ে বইয়া গেছে। আপনি না কইতেন বললে আমি বললাম লুক বদলাইলাম, আমি অনেক মাহফিল আমরা লুক বদলাই না, কইনারে তুইলা কইনারে বয় আপনি কইবেন না সুবহানাল্লাহ কইবেন, এটা কি কোনো খারাপ কথা নি, এটা জোরে কোন সুবহানাল্লাহ। এবার কয় ডরে ডরে এবার এতক্ষণ কইছে না, এবার আমার কমালা তুইলা দিল কই আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যা করে করো। আরে আমরা তারা সুবহানাল্লাহ যে কর না, কোন ফাইল ওয়াশ করতাম কর, সুবহানাল্লাহর যে কি দাম আপনি যদি শুনতে বইরাইয়া বইরাইয়া সুবহানাল্লাহ কইলেন, ঘুমেতে মাই দিদি উঠটা সুবহানাল্লাহ কইলেন। আল্লাহর নবী কয় কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে, আলিফ বা তা সা এইগুলা হইল অক্ষর, কোরআনুল কারীমের কেউ যদি একটা অক্ষর মুখ দিয়ে উচ্চারণ করে, বুঝা করুক আর না বুঝা করুক, একটা অক্ষর উচ্চারণ করার কারণে সাথে সাথে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা
বান্দার আমল নামায় 10টা সওয়াব দিয়ে দেবে। আচ্ছা, তাইলে একটা অক্ষর কইলে কয়টা সওয়াব না? 10টা সওয়াব। সুবহান। এখানে অক্ষর আছে 5টা। কয়টা রে? আল্লাহ। অক্ষর আছে 4টা। 5 কত হইছে? 9টা। তাহলে একবার সুবহানাল্লাহ কোনের লগে লগে নবীর হাদিস অনুযায়ী এক অক্ষরে যদি 10 হয়, 9 অক্ষরে কত? এটা লইয়া সিফা দিয়া বই অর্জন কীর্তন হেন। এটা কি খেলা মনে করছেন আপনি? এটা সুবহানাল্লাহটা কোনের লগে লগে আপনার আমল নামে 90টা সওয়াব। এটা হলো হিসাবের কথা। আরেকটা হিসাবের কথা আছে, কইলে তোমরে একবার যদি কেউ সুবহানাল্লাহ কয়, আল্লাহ নবী কয়, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, ওই মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এই বিরাট খালি জায়গাটা, এইটারে ভরতে যতগুলা সওয়াব লাগে, একবার সুবহানাল্লাহ বলার কারণে সাথে সাথে বান্দার আমল নামায় এই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। এই যে সুবহানাল্লাহ কইছেন, লগে লগে এই খালি জায়গাটা পরিমাণ সওয়াব আপনার আমল নামায় দিছে। আর হিসাবের 90টা সওয়াব তো আছে। একটা সওয়াব কম হইলে জাহান্নাম, একটা সওয়াব বেশি হইলে জান্নাত। আপনি হ্যাবলা 90টা সওয়াবের লাগিয়া আপনি কি দৌড়টা ধরবেন? একটা সওয়াব আপনি এবারের ভাও ধরবেন, হেবারার হাতও ধরবেন। আপনার মা যেই মায় ফেডো ধরছে, যেই মায় জন্ম দিছে, 10 মাস 10 দিন ফেডো লইছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, বিজা বিছনা থুইতা এবিডিয়ে তোমার বুহো কইরা মানুষ করছে, এবিডি ঠান্ডা লোয়াই লাইছে, এরপরে সুইটারে ঠান্ডা লাগতো দিছে না। এই মা তোমার সামনে দিয়ে আটটা যাবো, তুমি কইবে আম্মা 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 গো, আম্মা একটা সোয়াবের লেগে আটকাই গেছি গা গো, কুদুর খারো। এবিডিয়ে ঘাটটা ফিরাইয়া কইব তুমি একটা সওয়াব বিচারো, আর আমিও তো পুরাটা মাঠ এতক্ষণ ঘুরাইছি, দেয় কেউ দেয় একটা সওয়াব। আমি কত আটকাইছি না ঘুরাইছি, তোমরা নানির লোকে দেওয়া হয়েছে, এবারে তো ফিরে চাই না, আমি তো ফিরা চাইছি। এটার নাম কিয়ামতের ময়দান। একটা সওয়াবের লেগা আপনি আটকাই যাবেন গা। সেই দিন একটা সুবহানাল্লাহর সওয়াব 90টা যখন পাইবেন, আপনি যে কি লাভবান হইলেন ওই তখন তো কইতেন চান না, হ্যাবলা মনটাই কব ফিটা দিয়া মাথাটা ফাড়াইলে। জুড়ে কয় না সুবহানাল্লাহ? আরো জুড়ে বলেন মারহাবা। এবার ওই যেই কথাটা আসলাম, কথা মনে আসেনি? কোন কথা? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। একটা সাংঘাতিক শ্রোতা, মনোযোগী শ্রোতা পাওয়া গেছে। কার কথা না কইতাম ইসলাম? বলেন সুবহানাল্লাহ। এখন উমরে গিয়াছেরা যখন কইছে, বইনে ঠেডি দিয়া কয়, তা আমারে বিয়া দিয়া লইছ, আমি কি বাহের বাইতে অংশ লেগে গিয়া বইয়ে রইছি? আমার মনে ধরছে মোহাম্মদ নবী মানাম, আল্লাহ মানাম, তোমার সমস্যা কি? কই কি মুহে কথা কই দি কইয়াছে রে উমরে ফিট চলেছে, পরে বঞ্জামাই বাড়ুইছে, বঞ্জামাইরে বেড়াইয়া হাফটা ফিটটা ফাইটটা যখন বইনের শরীরেতে রক্ত বাড়ুইছে, রক্তের একটা মায়া আছে কইনা, ঠিক নি রে? সহজ সরল বেড়াটাও যদি দেখে তার বাইরে সিএনজি স্টেশনে কেডা জানি হালাইয়া ফিটা দিয়া লাইছে, দেখে যে গড় করে, ভাই কি তো তোমার গালো রক্ত করে কই কোনতে দৌড় দিয়ে গিয়ে কিছু বেহতের বেড়াটাও গিয়ে হাতারে আনসা দিয়া লইয়া ফুটাছে গা, ঠিক নি রে? যখন উমরের বইনের শরীরটা রক্ত বাড়িছে, উমরে যখন দেখছে ভাইদো মায়া তো লাগিয়ে গেছে গা, কলজাটা তো টান ফিরে গেছে গা। এবারে কয় কি দেখো বোন, পরে মারলে মারছি। আচ্ছা কী তা পড়ছিলি এটা কুদুর কছেন? কয়টা এমনি কন যাইতো না, গোসল করে অন লাগবো, ফাঁক পবিত্র অন লাগবো, না ফাঁক শরীর এটা ফরনও যায় না, ধরনও যায় না। আর আপনি তো কাফের, আপনি গোসল করে যান। উমরে কত গোসলটা করিয়াই যান আইন গিয়া গোসল করে বঞ্জামাই লুঙ্গি লইয়া ডুবাইয়া ডাবাইয়া গোসল মুসল করে নিয়ম কানুন তো তখন শিখছে না ভালো মতো, এই ফাঁক সাফ হইয়া পবিত্র হইয়া আইয়া যখন বইছে, যখন খালি দিছে, খালি ফইলা লাইনটা ফোরনের লগে লগে উমরের ভিতরে একটা পরিবর্তন হয়ে গেছে গা, আস্তে করে মাথাটা নোয়াইয়া বাড়িয়ে গেছে গা। বইন কয় কই যা, কই যেই মোহাম্মদরে মারতাম ইসলাম, এবার ওর লোকে দেখা করার দরকার আছে। আখাউড়ার মুসলমান, ব্রাহ্মণবাড়িয়া সদরের মুসলমান,
মন দিয়ে শোনো রে ভাই, হযরত উমর জিজ্ঞেস যারে পায় তারই জিজ্ঞেস করে মোহাম্মদ মোহাম্মদ মানুষটারে কেউ দেখছো নাকি, কই গেছে? কয় যে দেখছি, উনি একটা ঘরের ভিতরে এই মুহূর্তে থাকে। কয় কার ঘর? কয় ঘরের নাম, আর যার ঘরের মালিক তার নাম আরকাম। কি নাম? এই জন্য ঘরটার নাম হইল দারুল আরকাম, আরকামের ঘর। এটা হলো নবীর জীবনের প্রথম মাদ্রাসা। সুবহানাল্লাহ। কয় এই টাইমে নবীজি হেন থাহে নতুন যারা মুসলমান হয় তারারে কেউ রে কোরআন শরীফ মুখস্থ করায়, যারা যুদ্ধে ভালো তারারে তরবারি চালান শিখায়, যারা ব্রেইন বালা তারারে কোরআন শরীফ মুখস্থ লাগায়, যারা লেখতে পারে তারা আয়াত লেহে, তারা বিভিন্ন জনে মিল্লা বিভিন্ন কাজ কারবার করে। কয় আরকামের গরণী আছে। এই কথা শুই না হযরত উমর আস্তে আস্তে আরকামের ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। দরজাটা ভেতর থেকে বন্ধ, আস্তে করে তিনি নক করলেন। নক করার কারণে সবাই মিলে যারা নতুন মুসলমান ঘরটার ভিতরে যারা ছিল তারা ভয় পেয়ে গেল। তারা চিন্তা করলো কে দরজায় দেয়, কারণ আমরা মাইনরিটি, ওরা হলো মেজরিটি। আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি। এমনি আমরা দৌড়ে দৌড়ে মারে। বেলাল রে কি মাইটটা মারলো, খাব্বাব রে কি মাইটটা মারলো, সুমাইয়া রে কি মাইটটা মারলো, কেডায় জানি গেরাও দিয়া লাইছে নাকি দরজা দিয়ে লক করতে আছে। একজনে কয় ইয়া সাউসেন কেডায়, দরজার ফাঁক দিয়া তাকাইয়া দেখে হযরত উমর দরজার ভিতরে দাঁড়িয়ে আছে। সাহাবা চিৎকার করে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ হয়ে গেছে। দরজার ভিতরে মক্কার বীর পুরুষ, যেই বেড়ার লোকের ডরে কেউ কথা কয় না, এবার দরজার দাঁড়াই রইছে, হাতের ভিতরে খোলা তরবারি। কয় সর্বনাশ। নবীজির আফন চাচা নাম হইল আমির হামজা। কি আমির হামজা? উনি আস্তে করে দাঁড়াইছে, দাঁড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, বাতিজারে বাতিজা কয় না, তে তুই কইরা কয় না, বাতিজা হইতে পারে কিন্তু এবারে তো নবী হইয়া রইছে। সুবহানাল্লাহ কয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন কইরেন না, আপনি আমারে অনুমতি দেন, আমি দরজাটা খুললা দেই। নবীজি চোখের পানি ছেড়া দিছে। চাচা, জন্মের আগে আব্বা হারাইছি, কোনোদিন আব্বা কইয়া ডাক দিতাম পারছি না। 6 বছর বয়সে আম্মা হারাইছি, আমি আম্মার লগে বালা করে বুঝা দুইটা ডাকও দিতাম পারছি না। চাচা, আব্বা দেখি না, আব্বা বলে ডাক দিতে পারি নাই। চাচা, আপনারে দেখলে আব্বার মনটা, আব্বারে দেখলে সেই শান্তি পাইতাম, আপনারে দেখলে কলজাটা ঠান্ডা হয়। অন আপনি দরজা খুলবেন, উমরে না তরবারি লইয়া খেয়ে রইছে, যদি আপনার কূপ দিয়ালায়, আব্বাও নাই, চাচাও যদি আড়াইলাই, তইলে চাচা পায়াম কই? চাচা আপনি বল দেখি একটা লাইন করাম। আমির হামজা ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনি শুধু অনুমতিটা দেন, আমি দরজাটা খুলে দেই। তার হাতে খোলা তরবারি, এটা ভয় পাইয়া লাভ নাই। কেড়ে জানি মনটায় সাক্ষী দিছে, কলজাটার ভিতরে সাহস হইছে, তার মনের ইচ্ছা যদি বালা হয় তৈলেতে ভিতরে ঢুকবো, আর কুমতলব থাকলে তার তরবারি দিয়া তার দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা আমি রাখি। আমার তরবারি লাগতো না, বালা বালা যদি ডুহে কিছু কইতাম না। আর যদি দেখি নমুনা খারাপ, আপনি টেনশন করেন না। আল্লাহ আমি আমির হামজার এত সাহস দিছে, কলজাটার মধ্যে এত একটা সাহস, শরীরের মধ্যে এত একটা জোর, তার একটা গুড়ান দিয়ে হালাইয়া তরবারিটা টান দিয়া দেখবেন তারে কূপ দিয়া 2 টুকরা করে আলাম, তে টের ফাউনের আগে কারবার শেষ। নবীজি চাইয়া রয়েছে, কয়েছে চা আপনি তো কইছেন সুন্দর, আমার তো ডর করে, কয় ডরাইয়েন। নবীজি আবার দোয়া করে দিছে, যান ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ। আমানত কারা তোরে? আল্লাহরা তো আমানত রাখলে পাওয়া যায় না, কি যায় না? আল্লাহ রাতে আমানত রাখলে আমানত কোনোদিন নষ্ট হয় না। নবীজি আমানত দিছে আল্লাহরা, তো আল্লাহ আব্বা নাই, আরেক চাচা আবু লাহাবে বিরোধিতা করে,
আবু তালেব চাচারে কত কই, এবারে ইসলামটা মানে না, মায়ারা দেখায়। আমির হামজা যাও আছে, এবারও যদি উপরের লোকে বইরা যায় তাহলে তো আমার সবে শেষ। আপনারে হাতে সফর্দ করলাম, আবার আমির হামজা বিসমিল্লা কইয়া দরজাটা খুল্লা দিছে। আমির হামজা কয়, আমি যখন দরজাটা খুল্লা দিলাম, ছাইয়া দেখি উমরে মাথাটা নিচু করে দাঁড়ায় রইছে, তোর বাড়িটা সোজা করে শরীর মতো দইরা রাখছে, গাল বাইয়া বাইয়া পানি ফটতে আছে। ওই যে কুদ্দুর আগে যে গোসল কইরাইছে, আমি যখন দেখলাম গাল বাইয়া বাইয়া পানি পড়ে, আমার মনটায় সাক্ষী দিল এইগুলা যেন গোসলের পানি না, আমার মনে হইল উমরের জীবনের গোনাডি যেন জইরা জইরা পড়তেছে। আমি বুঝ জ্বালাইছি কারবার গড়টা গেছে। আমি রাস্তা সাইড করে দাঁড়াইছি, উমরে ভিতরে ঢুকছে। উমরে ভিতরে ঢুকিয়া নবীজির কাছে আইয়া আমার আতুরা মানুষ কইরা নেশা কইরা ও নামাজের মতো করে বইতে চাইছে। নবীজি খুশি, এত খুশি হয়েছে। উমরের নমুনা দেখে নবীও তো বুঝ জ্বালাইছে, লক্ষণ বালা। নবীজির গাও একটা চাদর আসিল, চাদরটা টান দিয়া উমরের বোয়াল লাগিয়া বিছাই দিছে। উমরের চাদরটারে ধইরা সুমা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম মানতে না পারি, কিন্তু আপনার গায়ের চাদরের বসার মতো আমি বেয়াদব না। আপনার গায়ের চাদরে বসবে এত বড় বেয়াদব আমি না। হযরত উমর চাদরটার উঠাইয়া চুমা খাইলেন, নাকে মুখে চোখে বুকে লাগাইলেন, আস্তে করে নবীর গায়ের উপরে চাদরটা বিছাই দিলেন। নবীরে চাদর পরাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চুপটি করে বসেন। নবীজি বসলেন। ওমর নামাজের মতো করে মাথা নিচু করে বৈশা গেছে। এবার ওমরের হাতের তরবারিটা নবীজির দুইটা পায়ের কদমের উপরে নিয়ে রাখছে। এবার নবীজিরে ডাক দেয়া কয়, উমরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, আর একটা সেকেন্ড দেরি কইলেন না, ওই কলেমা পড়াইয়া এই মুহূর্তে আমি উমরকে আপনি মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে লা ইলাহা, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা আকসুদা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে? যারা দাঁড়ায় দিয়েছেন একটু দাঁড়ান। মাহফিলটার দাঁড়ানোর উসিলায় কিয়ামতের ময়দানে যদি আল্লাহ একটা ধাক্কায় ফার করে লায়, ফারবনিও
মা কথা কেনা পারবনি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? আল্লাহ যদি কয় যে বাইপাস মাহফিল, যারা যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা শুনছত রে, সারাদিন মেহনত করে আর পরেও বাইক গেছত না, আয় আয় আমার কাছে আয়, আর কত দাঁড়াই থাকবি? এই রেদওয়ান করে, রেদওয়ান জান্নাতের ফেরেস্তা কবে জি আল্লাহ, কবে এতান্ডির আদর করিয়া জান্নাতও দিয়েইও। জান্নাতের দরজার কাছে এতান্ডি গেছে পরে গিয়া দেখে যে ফুলের মালা লইয়া হুর গেলমান যারা জান্নাতের হুরেরা দাঁড়াই দিছে, গেছে পরে এতান্ডি আমরা গিয়ে জিগেলাম কেডা আপনারা কেডা? আমরা কেডা? আয়েন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ পারবনি রে? মনে করেন আল্লাহ আমরা নাম লেখতে আইছে, এর ভিতরে দিয়েতে সারাটা দিন মাহফিলে ফেরি থেকে যেই মাত্র ফেরেস্তা আইছে নাম লেখতে তে গেছে চা খাইতে, তে কই গেছে? আরে বড়বড়া তুই চা খাইতে কিছু কিনতে হবে, ফেরেস্তা এসে নাম লাগতো তে গেছে চা খাইতে, ফেরেস্তায় নাম দেখে জাগিতেছে তে আবার ঢুকতে আছে। লাভ হইব গীতা? আপনি দেখেন না দেখিয়া না, যদি দেখতেন ফিটে দিয়ে মাথাটা ফাটাই দিলেন, চায়ের কাপটা এটা দিয়ে গিয়া ভেঙা লাইলেন, তোর চা, তোর এই চায় আমার শেষ করে দিছে বেড়া, সকলের নাম উঠতে গেছে আমার নাম নাই খাতা, ঠিক নি রে? তাহলে আমরা কি মাই দিয়ে কেউ যায়? কুম্মালা ফেরেস্তে বিরুদ্ধে আমরা করতাম পারতাম না, এটা তো আপনার মাইকে ঘোষণা দিত না, অয়ো চতুর্দিকে যারা আছে প্রধান বক্তা উঠালাইতেছে আইয়েন, এইটা মাইকে না ঘোষণা দেয়, কিন্তু এইটা কোনো কেউ কইতো না চতুর্দিকে যারা আছেন ফেরেস্তা আইয়া পড়ছে নাম লাগতো আইয়েন, এই কথা কইব? সুতরাং কহেন দিয়া সিফা দিয়ে আইয়া সেটা নিরাল লেখা লেবো টার পাইতা না, লড়াচড়া করো, কানে মাসি রাইল না, যাইবা আর এগুলো নাম লেখা যাইব বুঝছুর তোমার নাম ভাত গেছে। সারাদিন স্কুলে থেকে হাজিরার সময় তুই রইস, তা বড় বড় তুই স্কুলে গেছ কি তুই, ঠিক রে? আওয়াজ করে কথা কইবা, ঠিক নেই? মাশাআল্লাহ মারহাবা। দেখছ বেড়াই বেড়াই আবার এই বয়স এইরকম সুইটা থাকতেছে নাকি, তা করছে কি বাবড়া? মারহাবা বলো। তাইলে আমরা নাম লেখা পর্যন্ত থামনি হলে, আচ্ছা এবার এই কথা মনে আসেনি? কার কথা কইতেছি? সুবহানাল্লাহ কয় না রে? এখন ইসলাম তো গ্রহণ করে লাইছে, কইরা সেটা উমরে জিগে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর কথা কন, এই আল্লাহ কি ঠিক না? এতক্ষণ পরে এটা কি কথা? তুমি না কইলা লা ইলাহা ইল্লাল্লাহ না কইলা, কয়টা জিগাইলাম আর কি ঠিক নেই? তো নবী যুগ অবশ্যই ঠিক, আপনি যে নবী এটা কি সত্য না? কুমা এটা কি মিশা নাকি? কত আল্লাহ যদি ঠিক হয় আর আপনার নবী যদি সত্য, তো এই আর কামের ঘরের ভিতরে সিফার নিতে বইয়া থাম কিতা বারণ বারণ আপনি মারহাবা কয় না রে? তো আমরা ঘরের ভিতরে সত্য আল্লাহ লইয়া কথা কয়াম, এখন সিফা সাফা কিতা হলো কেডা ভাড়াটি আমরা চিনি না রে? আপনি বাড়েন নবী যুগ ও উমর ইয়া করো আস্তে আস্তে, দেখছেন কি তামনে? কবা তো তাড়াহুড়ো, তাড়াহুড়ো আপনি কি দেখছেন? এটা কি ওহন কি আগিলে দিন আছে? আগে উমর ইসলামও আসিল না, ওহন উমর ইসলামে আইয়া পড়ছে, তেলে পানি সমান মনে করন যেত না, ওহন দিন আর আগেরটা নাই, ঠিক কিনা? সুতরাং আপনি উঠেন নবী যুগা ও তারা তো সংখ্যায় বেশি, আমরা তো সংখ্যায় কইতাম দি 15-20টা দিয়ে আমরা আলিগনি। আমি বেড়াইতেছি চরিন্ন মানুষ না, আমি কতক্ষণ আগে আনে উঠতে আইছি, এখান দিয়ে দূরন দিলে কি অফিসের ফেলছা? সুতরাং আপনি ডরাইয়েন না, টেনশন করেন না, আমি সামনে থাক দেখি কোন বেড়ারা কোন মার ফুতে আমার সামনে দিয়া খেড়ো, মক্কায় বেড়ারা কেড়া আমি কোথাও চাইতাম চাই। নবী যুগা ও ইয়া করো না, কটা দিন যাবো না 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 না, টাইম দেওয়া যেত না, টাইম দেওয়া যেত ও হনে সুবহানাল্লাহ না রে, ঘটনা ওহনে গড়াইলা। নবীজির হাত ধইরা উমরে টান দিয়া লাইছে, নবীজি দাঁড়াই গেছে গা, দাঁড়াইছে পরে উমর গায়ে 2 লাইন ধরো, 2 লাইন ধরো, এক লাইনের মাথাত খেয়েছে আমির হামজা, আরেক মাথাত খেয়েছে নবীজিরে দাঁড় করাইছে, দাঁড়াইয়া উমরে বাইদে দিয়া ওই যে কুচকাওয়া যায় না 16ই ডিসেম্বরে একটা দেখছেন না আমরা লাঠি ঘুরায়, দেখছেন নি খেয়াল করছেন নি? একটা শরীর মতো লইয়া তো এটা ঘুরায় কিতা করে, হ্যাঁ দেখছেন নি? এই উমরে করছে কিতা তোর বাড়ি লইয়া এমনি বেড়াইতের মতো আলগি দিয়া আইতে আছে, আর লেফট রাইট কইয়া আমরা মুসলমানরা যাইতে আছে, একটা মুড়ার লগে বালু ডিবের এমনি উঠতে আছে, মনে হয় যেন একটা তুফান যাইতে আছে। উমরের নারায়ে তাকবীর,
যখন সিগারেট দিয়া কাবাগরের কিনারে দিয়া নারায় তাকবির কইয়া চিল্লান দিয়া লাইছে রে, এর ভিতরে আবু জাহেলের ঘরটা তো যারা হজ গেছেন তারা জানেন, তারা দেখছেন। মাশাল্লাহ, থাক রাহেন, হাদিয়া পড়ছে, মার হাবা কর। তো তারা যারা হজ গেছেন তারা তো আবু জাহেলের ঘরটা দেখছে, কাবা ঘরটার লগে দিয়ে তো ঘরটা। যখন উমরের চিল্লান হচ্ছে আর সবাই মিললে একটা চিল্লান দিছে, চিল্লানটা কি তা মনে করে এতদিন ধরে ভিতরে সাফা দিয়া রাখছে, আটকা জনের ঘর ঘরে আওয়াজ বার হইছে, মাই খেতে বেশি। এই আবু জাহেলে ঘরের ভিতরে আসিল, ভাল দিয়ে উঠটা কোনো মতে ছাত্র টান দিয়া দরজাটা তাইয়া খেয়ে রইছে, দরজাটা খেয়ে রইছে, এটা চাইতে আছে কেডাইডি চাইয়া দেখে যে উমরে তরবারিটা খাড়া কইরা, চোখটি বড় বড় লাল লাল, কপালটার ভিতরে গাম জমা রইছে, তরবারিটা খাড়া কাবা করে হেলান দিয়া এরকম সিনাটা টান টান করে খেয়ে রইছে। তে দৌড় দিয়া সাইরা উমর রে দেখা সাইরা এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ সুইটটা গেছে। মার হাবা কর না কেন? যে আট কাজে ব্রেক করছে, সিএনজি ড্রাইভারটা কইতে পারবো বালা কেন রে? এই যে আট কাজে ব্রেক করছে, তো মনে করছে রেল লাইন বুধয় ইয়া বুধয় ফাইভ বুধয় ফরছে না, রেলগেট ফরছে না, মনে করে তো শশা 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 করে আগাইতে আছে, সামনে আইসে পরে দেখে যে রেলগেট পরে আট কাছে ব্রেক ধরছে, টায়ার ফোড়া গন্ধ সিটটা গেছে। এখন আবু জেহেলে যখন এমনি এই একটা রুখ লইয়া বাড়িতে আছে, আর যখন দেখছে যে উমরের শক্তি বড় বড় তরবারিটা লইয়া খেয়ে রইছে, তো একটা হার্ট ব্রেক করে জাগাত খেয়ে লইছে, এই মুহের কথা বেড়ে ফ্যাস লাগিয়ে গেছে গা। উমরের ডাক দিয়ে কই কিতো, কই কিতা থামছো গিরি আগে নাইবা। আওয়ানেরা খেয়াল করে তিনটা কথা কইছে উমরে, আবু জাহেল রে তিনটা কথা কইছে। কয় আওয়ানের আগে তোমার আম্মারে কই আইও ফুতেরে চাইলে চাইয়া দিত, ভাবিরে কই আইও সাদা শাড়ি ফিন্ডালাইতো, ফলাফেন্ডে কই আইও আব্বা ডাকলে ডাক্কালাইতো, তুমি কোনো চান্দু ফিরত যাইতাম। সুবহানাল্লাহ কয় না রে? তুমি কোনো ফিরত যাইতা না, তোমার মারতেও কই আইও, ভাবিরেও কয় সাদা শাড়ি ফিন্ডালাইতো, আর এতান্ডিরও কয় ঘন ঘন কয় আব্বা আব্বা টিকালাইতো, কারণ আব্বা দর হয়তো না দিছে, এটা তোমার শেষ আওয়া। কারণ আমার সামনে তো তুমি ফিরা যাবে, এই কলজা লইয়া চিন্তা করে লাভ নাই। আবু জেহেলেও জানে উমরের রাতের বাসন আমার দ্বারা সম্ভব না। আবু জেহেলে কয় আইতাম তো চাই, তুমি দি রেডি হইয়া গেলা, কিতাবিলে কল্লা টল্লা লইয়াইবা মোহাম্মদের, ও হন্দি তুমি বেড়াইতের মতো আইয়া সেটা কিতাব নাড়াই থাকবির আল্লাহ আকবার ক ঘটনাটা গীতা কয় কাছে আইও না, কয় আইতাম তো চাই, তোর বাড়িটা ডর করে। উমরে কত হইলে দূরে থাও, কি কথা জানতে চাও জানো? কয় তো তুমি দি গেলা করলাম তা, তুমি দিয়ে এখন এসে রহন মোহাম্মদের নবী মান্না লাইছ, আল্লাহরে আল্লাহ মান্না লাইছ, আবার তারা জীবনে ঘরেতে পারিস না ডরে, তারারে বেড়ে রাস্তাত লই আইছ তুমি। উমর এটা কামটা ভালো হয়েছে। উমরে কয় বেড়া আবু জেহেল, আমি তো গেছতাম নবীর তোর করলাম তা, হয়তো গেছি করলাম তা, গিয়া সেরা অহন দেহি আমি তো তরবারিও লইয়া গেছতাম, গিয়া দিয়ে আমারটা কি তরবারি, এরতে একটা বড় তরবারি লইয়া নবী যে আর কামের ঘরের ভিতরে বইয়া রইছে। সুবহানাল্লাহ কথা। আমি আল্লাহর কি কুদরত, আমি তরবারি লইয়া ঢুকে আসছি পরে, এবার আর সামনে যখন আমি বইছি এবারে করছি কিন্তু এই তরবারিটা আমার কান্ধের উপরে রাখছে, রাহনের লগে লগে আমার কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ। কয় মোহাম্মদে এই তরবারি ফাইল কো, আমরা দিয়ে দেখলাম না আগে, এটা যেইটা যে যেমন তরবারি মনে করছো সেইটা না, এই তরবারির নাম কলেমার তরবারি। ওয়াখাউড়ার মুসলমান, এই কলেমার তরবারি যারা ঘাড়ের ভিতরে লাগাইছে তারা নিজের মন মতো জিন্দেগি করে না রে, মনটায় যা চলে চায় তার করে না, কারণ কল্লা তো বেচা হইয়া গেছে আল্লাহর কাছে। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর নবীর আল্লাহ ডাক দেয়া কয়, ও দুনিয়ার মুসলমান, আখাউড়ার মুসলমান, মন দিয়া শুনো রে, যেই মানুষটা গলার ভিতরে কলমার জিঞ্জির লাগাই লাইছে তেদো আর মন মতো চলে না, তেদো নামাজ ছাড়ে না, তেদো সুদ খায় না, তেদো ঘুষ খায় না, তে 500 টাকা নোটটা ফইরা থাকলেও এটার ফাইল ফিরাও চায় না। সিএনজি ড্রাইভারতে গরিব মানুষ কষ্ট কইরা চলে, কেডায় জানি ফিসি দিয়া টেহার ব্যাগ হালাইয়া নাইমা গেছে গা, এই ড্রাইভারে টেহার দিকে ফিরাও চাইছে না, ওই ড্রাইভারে মালিক চিনে, মালিকের বাইক নিয়ে টেহার ফটলা দিয়াইছে। এই ড্রাইভারও আমার বাংলাদেশও আছে নাকি না?
যারা কলমার জিঞ্জির গলাত লাগাইছে রে, কলেমার রশি যারা গলাত লাগছে, আল্লাহ কই ইন্নাল্লাহ হাসতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমরা কি মুনাফিক না মুমিন? তাহলে আমরার কাছে আল্লাহ কিনা লাইছে। আমরা কই কিতা কিনছে রে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোরার জান তোরার মাল সব আমি কিনা লাইছি। আমরা কই কবে আমরা বেচলাম? আমরা যদি বেচলাম না আপনি কিনেন কেমনে? আমরা বেচলেন না কিনতেন? কাউ মনে নাই, তোমরা তো নাদান মানুষ, গাং ফাড়ুইলে মাঝি বুল্লা আলাও। তোমরা বেচছ, তোমরা বুল্লা লাইছ, দুনিয়া দুনিয়া লইয়া পাগল হইছ। আমরা কি দিয়া বেচছিলাম জিনিসটার নাম কন্ত হইলে মন হইব। আমি জিগাইছিলাম তোমরা কি আমার কাছে জান্নাত চাও নাকি? তোমরা কইছিলা হ চাই। তখন আমি কইছিলাম জান্নাত দেব, তবে জান আর মাল আমারে দিয়া দিতে হবে। তোমরা রাজি হইয়া গেছলাগা। ইন্নাল্লাহ হাসতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, আমরার কাছ থেকে, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান আমাদের মাল কিনে নিছে আল্লাহ। এখন কিনতে হইলে কিচ্ছু না কিচ্ছু লাগে। সিএনজি দিয়ে যাইতে হইলে ভাড়া লাগে, সিএনজি কিনতে হইলে টেহা লাগে। ভাই জমিন কিনবেন টেহা দিয়া কিনবেন, বিল্ডিংও ভাড়া থাকবেন টেহা দিয়া থাকবেন, মাল কিনবেন টেহা দিবেন, টেহা দিবেন মাল নিবেন। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান। আল্লাহ কয় আমি এটা বানাইছি রে, তোরা আমরারে জান আর মাল দিবি আমি আল্লাহ রে। তোরারে আমি যেই জিনিসটা দেব, এই জিনিসটা আগুনে পুড়বে না, পানিতে গলবে না। এই জিনিসের শেষ শুরু আছে, শেষ নাই। তার নাম হইল জান্নাত। এতে কই যায়? আরে ফেরেশতা আইব, এই আরে তে তো ইয়ে নাবেতে ভাত ফুরবতে ফেরেশতা কুমলা, তুই কইছি ফেরবি তুই 173 গরমের ভিতরে থাকিয়া এখন বুচুরি আবার জিজ্ঞাতে ভিতরে আমিন কর, জোরে কর, আরো জোরে বলেন মারহাবা। তাহলে আমরা জান্নাত লাগবো নি? আমরা না ভালো করে বুঝ, যখন লাগলে নিবেন। আর যদি কোন না হুজুর এটা আমরা খাই না, আমরা এগুলো তো লাগে না, তো হুজুরতে নিবেন কিনতে কেন? সৌদি আরবের একবারে কাঠল লইয়া গেছে। কি লইয়া গেছে? তো হ্যাঁ, তারা তো জীবনে কাঠল দেখছে না। সৌদি আরব তো কাঠল গাছ নাই, অর্ধেক কাঠল নিচে পড়ে। তেমন করছে এটা বড় আপেল। আপেল হইলো সমান, এটা হইলো কাটা কাটা। বেড়াইতের মতো নিয়ে যখন আপেল রাখছে, বাংলাদেশের হেতে তো বাংলাদেশটা আপেল নিছে, আর ইয়া কাঠল লইয়া গেছে। এই সৌদি আরবের কফিলে করছে কিতা, এটার আলগি দিয়ে দইরা এমন এক কামড় দিছে, কামড়ের লগে লগে দাঁড়িয়ে মুছে ঠুডে মুডে কষে বসে একটা ফ্যাস লাগাতে রাগ করতে পারে না। বড় বড়ায় কাডল খানা হিকছে রাতে, ঠিক রে? কাডল খানা হিকছি আমরা। এটারে আস্তে কইরা বাঙ্গনের আগে দিয়া, শরীরের ভিতরে তেল দিয়া বা লাগাইছি না, আস্তে করে আড়াড়া দিয়া, চড়ি দিয়া ফুসটা দিয়া, আড়াড়া দিয়া, যখন মাত্র কুচটা বাইয়ে উঠবো, এরপরে কুচটা টান দিয়া, দানাটা ইটা দিয়া হালাইয়া গীতারে মার হাবা কয় নিতেন, মার হাবা কয় না দি এখান মনে করছে এক পুষে মার হাবা কই এলাকে আরো 2-3টা দিয়া লোক আমিন কয় না রে ভাই। কাঁঠাল খাওয়ার যেমন একটা নিয়ম আছে, তুমি যদি কও আমি জান্নাতে যাইতাম রে, আমরা লাগে না, তাইলে না গেলে নাই, তোমার লোক আমার কোনো হিসাবও নাই। তুমি সিএনজিতে উঠছো দেখ কেন আমি কয়া খাওড়া গেলে ভাড়া লাগবো। তুমি ওই যে কি কয় এই সুলতানপুর গেলে ভাড়া লাগবো। তুমি না উঠলে তো আমি কইলাম না, তুমি যে মুসলমান দাবি করছো, তুমি দি জান্নাত যাইতা চাও, এর লেগে আমি একটা লাইন কইরা দিতে আসি। সিলেট যাইবেন, আখাউড়া স্টেশন গিয়া যেই গাড়িটার মাথা উত্তর ফেল দিয়া রয়েছে এটা তুই টালাইবেন। চিটাগাং যাইবেন, যেই গাড়িটার মাথা দক্ষিণ ফেল দিয়া রয়েছে ওই টালাইবেন। বাইও চিটাগাং যাও না বেড়ায়, উত্তর ফেল ইঞ্জিনওয়ালা গাড়ির যদি উঠে তে যেমন জীবনে চিটাগাং যাইতে পারত না, তুমি জান্নাত যাও না বেড়ায়। জাহান্নামের গাড়িতে উঠলে তুমি আব্বা জীবনেও জান্নাতে যাইতে পারবা না। তাইলে কি জাহান্নামের গাড়িতে উঠবেন না জান্নাতের গাড়িতে উঠবেন?
আল্লাহ কয় উঠা উঠসতে 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 আমরা কই জি আল্লাহ উঠালাইছি কয় উঠলে একটা কাম কর ভাড়া দে আমরা কই কি ভাড়া কয় আমি না তোরাতে জান্নাত নেন তো জান্নাত নিতে হইলে ভাড়া দেওয়ান লাগবো না আমরা কই কিতা দিতাম বা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম তোমার জানটা দিয়া রাজি আছেন সবাই ঠালার লোকে রাজি আমি যদি কই কেডা কেডা রাজি আমি ছুরি লই আইতাছি সবাই সুযোগ হইয়া কারণ এখন যার বার করা হইব এরপরে না দেখা যাবো রাজিটা কুদব না আল্লাহ কয় আরে ব্যাকলের দল আমি জান চাইছি তুই রাজিও আমি জান নাম কি উত্থাম সুবহানাল্লাহ কয় না রে তুই খালি রাজিও আমি তো এটাতেই খুশি তুই জান দিবি আমরা কই জান আল্লাহ দিলাম এবার কয় মাল দিবি আমরা কই জান আল্লাহ দিলাম এরপরে আল্লাহ কিতা কয় শুনছেননি দিয়া টিয়া সারসি কথাবার্তা শেষ চুক্তি ফাহা ফুক্ত কিতা কিতা আমরা দিলাম জানার বিনিময়ে কি নিলাম কথাবার্তা চুক্তি টুক্তি লেহা টেহা মুহুরি টুহুরি সিলসাপ পড়ইয়া গেছে গা এমন টাইমে আল্লাহ কয় কিনুন্না বেড়ায় বেসুন্না বেড়ায় জান্নাত বেসুন্না জানার মাল কিনুন্না আল্লাহ ডাক ডাকো করে দিগায় এই কুদ্দুচ করে কাল্লাভি দিয়ে না সাদ্দামে করে কাল্লা আমি দেহানো সিফাত খেরি রইছি কয় জানার মাল বেচতি কয় হ বেচছি কয় জানার মালের মালিক কারা আল্লাহ আপনি দো আরে আমি আল্লাহর সিনছত্তা রে জানার মাল দিয়ে আমি খিতা করাম আমার তো কিচ্ছু লাগে না আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি তো বিয়াটাও করছি না আমার বউ নাই বাচ্চা নাই আমার নিজের খানা লাগে না উনা উপাস ভক্তিরাস কিচ্ছু বুঝি না শীতের ভিতরে কম্বল লাগে না রে গরমের ভিতরে ফ্যান লাগে না আরে তোর জানার মাল দিয়া কিতা করাম রে আমি কোন কলে ফায়া কোন আমি হও কলে হইয়া যাই তুই সলিমুদ্দি কুলিমুদ্দি কয় টেহার মালিক তোর টেহা দিয়ে আমি কিতা করাম তোর জানার মাল দিয়া কিতা করাম আল্লাহ আপনি যদি কইলেন নিবেন পারে তোর কথাটা না নিলাম তুই যে রাজি হইয়া দিস তোর জান তোর মাল তোরে দিলাম এটা সুন্দর করে ভোগ কর সাবধান 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 আমার জান আমার ফতে ব্যবহার করবি আমার মাল আমার ফতে ব্যবহার করবি আমার জানটা ব্যবহার কইরা তুই যখন স্লোগান দিবি তুই কবি নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোনো নেতার স্লোগান আমি শুনতাম চাই না কোনো নেত্রীর স্লোগান আমি শুনতাম চাই না কোনো ব্যক্তির জন্য তোর এই জবান ব্যবহার করতে পারবি না সবাই কন্মার হাওয়া এই জানটা কার হন আরে কথা কোন জান কার মালকা অন ব্যবহার হইব কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে এই স্লোগান দাও কি আমরা কোনো নেতার পক্ষে না আল্লাহর পক্ষে আল্লাহকে সাবধান জান কিন্তু আমার বেচ্চত আমি কিন্তু তোর কাছে আবার আমানত রাখছি সাবধান এই জান ব্যবহার কইরা তুমি উমুকের চরিত্র ইয়ার মতো পবিত্র এটা দরকার নাই তুই কবি নারায়ে তাকবীর আল্লাহ আর বাইরে তোর কোনো কথা নাই তোর টেহা তাস খেললা জুয়া খেললা তোর টেহ ফেন্সি ডেল ইয়াব্বা খাইয়া তুই এই টেহাটা তুই খরচ করতে পারতি না তো আল্লাহ টেহা কি আপনার সবজি দিয়া লাইতা আর এটা টেহাতা তুই যে কইস আমি তো এইটাই খুশি তো আল্লাহ টেহাটি কিনা করতা এই টেহা দিয়া নিজে দুধ খাইবা মদ খাইবা না ইয়াব্বা ফেন্সি ডিল এরপরে আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা না অসভ্যের দল সব সাবধান এই টেহা হইলো আমার আমি যেমনি কই এমনি খরচ করবি এই দুধ খাইবি তারপরে গিয়া ভাত খাইবি তারপরে গিয়া সুইটটা সেন্টারে সুন্দর করে খরচ করে খাওয়াইবি এই যে তোর ফুতের লেগে তুই বাস কিনে আনছ এই টেহাটা মসজিদে দিলে যেই সোয়াব তোর ফুতের লেগে যে বাজার করছ এই সোয়াব সুবহানাল্লাহ বউয়ের লেগে শাড়ি কিনবি বউয়ের লেগে শাড়ি কিনা যেই সোয়াব আল্লাহ রাস্তায় দান করলে সেই সোয়াব এদিক এমনি বউয়ের লেগে খরচ করবি ফুতের লেগে খরচ করবি আনজা দিয়ে আনজা খেতি ডাক্কলের তো দোমার লোক উঠে জিজ্ঞাসা হা দরকার নাই ইয়াব্বা ফেন্সি দিলে এটা খাওয়ানোর দরকার নাই হেরোইন মেরোইন এটা না খাইয়া সুন্দর করে দুধ খাইবি তারপরে গিয়া কলা খাইবি কলা সাঁটা কলা লম্বা আছে ইয়া সুন্দর করে কলা দুধ গরুগুস্ত খাইবি সুন্দর করে শরীরটা ফুনফুন্ডা বানাইবি যেই মাত্র দেখবি আমি আল্লাহরে লইয়া কোনো বড়বড়ায় কথা কয় যেই মাত্র দেখবি যে কোনো কাফের বেদিন অথবা মুসলমান নামদার
দাড়ি আমার নবীরে লইয়া কথা কয়, কোনো কিছুর দিকে তাকাইবি না, শরীরটা ফুনফুন্ডা করে বানাইবি, বানাই সেরা শরীরটা যখন দেখবি যে মনে ফুন্ডু বিশ্বাস লইয়া ফুটতে পারবি, এর ভিতরে দিয়া কেউ যখন আল্লাহ লইয়া কথা কইব, কোরআন লইয়া কথা কইব, নবী লইয়া কথা কইবি, তুই সিল্লান দিয়া আখাওড়া চৌরাস্তাত খেরুইয়া, তুই সিএনজি ড্রাইভার কি হচ্ছে সুতকানি, তুই খেরুইয়া কইবি কোন টেবিলে আমার নবী লইয়া কথা কয় রে, কোন টেবিলে ইসলাম লইয়া কথা কয়, কোন টেবিলে আল্লাহ লইয়া কথা কয়। শুই না রাখো, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আর আমরা শৈল বানায়াম মানুষের লোকে ফিটাফিটি করণের লিগা, আল্লাহর পক্ষে আমার শৈল ব্যবহার হবে, ঠিক কিনা কও? আমার টাকা ব্যবহার হবে আল্লাহর পক্ষে, এটা হলো আমরার কাজ। আমি এই শোনো, ৩৬ বছর হয়েছে মাহফিল করি। কয় বছর? আমার আখাউড়া আওয়া হয়েছে কম, আখাউড়া খুব কম আওয়া হয়েছে। ৩৬টা বছর মাহফিল করলাম, কত জায়গাত গেলাম। এই আখা বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার মাহফিল হয়েছে কম। গত ৩-৪ বছর ধরে এই আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে কসবা আগের থেকে করছি, কিন্তু এই দিকে কম ঢুকছি। ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে একবারে কম, কিন্তু এই বছর দেখলাম অনেকগুলো মাহফিল ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার দেওয়া আছে। এই যে ৩৬টা বছর ধরে মাহফিল করলাম, যে কোনো একটা কাজ করতে করতে করলাম একটা অভিজ্ঞতা হয়। বালা সিএনজি ড্রাইভার আওয়াজটা শুনলে বুঝে মোবিল কম, ঠিক নি রে? হাতে গিয়া সেরকম বড় বড় মোবিল না দিয়ে ইঞ্জিনটা চলে যাবে, তাড়াতাড়ি তুই মোবিল দে, তুই বুঝতে কেমন আওয়াজটা নমুনা হচ্ছে। পুরানা ড্রাইভার ওই আওয়াজটা শুনলে বুঝে মোবিল কম, পুরানা ড্রাইভার ফের একটা ছাড়া দিলে বুঝে কারবারটা কী হয়েছে, তারটা ছিঁড়ে গেছে। মেস্তরি দিয়ে হান লাগে না। ৩৬টা বছর ওয়াজ করতে করতে মানুষটি দেখলে, মাহফিলটা দেখলে বুঝ জ্বালে মাহফিলটার নমুনা গীতা। আজ যে আখাওড়া মাহফিল যাতে মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কোন হুজুর বুঝছেন কেমনে, আপনিও বুঝছেন, আপনিও বুঝছেন। মাহফিলটা যদি কবুল না হইতো, দুপুরালা মেঘ ওহন মেঘাইলে পারে না। সব আল্লাহ কোনটা কে রে? আল্লাহ কয় না, কাম লাগলে মাহফিলের পরে আবার মেঘ দেয়, মাঝে দিয়ে 2 ঘন্টা। আমি আল্লাহর কি ক্ষমতা তারা দে হোক না, মাগরিবের পরের থেকে মাহফিলের আখের মোটা যদি দিতাম না, এটা আমার ইচ্ছা না। সব আল্লাহ কইতেন না, এলে বোঝা গেল লক্ষণটা আলামানি মাহফিলটা কবুল। সন্দেহ আসেনি? তাহলে এইরকম একটা কবুল মাহফিল, কবুল মাহফিল। আব্বা আম্মার লেগে কিন্তু দোয়া করা দরকার আছে নি রে? মকাজা দরকার আছে নি? এই কুম্বালা আল্লাহ ফেরেস্তা নাম লেখা শুরু করে কখন যেত না, তারে আড়াআড়ি ঠেরা খামা দিয়া বইতো ক তুই এখন আইসিত কীর্তি আনো তো টেরে পাইছে না, নমুনাটা কি যাইতে আছে এখন। মার হাবা বলেন। তাহলে আমরা সবাই মিল্লা আমরা যে দোয়া করাবো, আল্লাহ দোয়া কবুল করবো। কবুল হওয়া মাহফিলের দোয়াও কবুল। সুবহানাল্লাহ কইতেন না? এখানে মেমনিটা কামাই দিয়া এই সান্দা বান্দা তুললা কেমনে মাহফিলটা সাজাইছে। আমার এবারা এখানে সাহস করে লইয়া যাব, মনে করছো কই সাহসটা কম। এখানে ফ্যাটটা কাটলে দেখা যাবে ফুরাটা কলজা ফ্যাটের মধ্যে চেষ্টা করেছে। মার হাবা কয় না? যেরকম মার হাবা। মাশাআল্লাহ লোকজন আইছেন, লোকে লোকারণ্য হইছেন। ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরো বড় করে বড় জায়গা ইনশাল্লাহ মাহফিলটা করা। তবে মসজিদটা আমার কলজাটা কায়রা লয়ে গেছে গাড়ি, আমার মনটায় সাক্ষী দিছে। আল্লাহর নবী যেই সুন্দর একটা কথা কইছে, এটা কি কইলে তা নবীজি কইছে, বাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আখাউড়ার মানুষ, তোমরা তো খবর টবর রাখো না, তোমরা যারা জান্নাতে একটা ঘর তুলতে চাওনি। আমরা কই জি আল্লাহ, জান্নাতে গিয়ে কি আমরা আরাম, আমরা থাউন লাগতো না, কোনো হুতন লাগতো না, ঘুমান লাগতো না, একটা ঘর দইলে ভালো হয়। জান্নাতও যদি ঘর বানাইতে চাও, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাই দেবে। কত ওজনওয়ালা কথা রে, কত ওজনওয়ালা কথা। জান্নাতে একটা ঘর বানান, জান্নাতটা কি এটা তো শুনছো না হন। জান্নাতের একটা ইট হইব স্বর্ণের, একটা ইট কি পরেরটা রূপা, পরেরটা কিতা পরেরটা আবার স্বর্ণ, পরেরটা আবার রূপা, আবার স্বর্ণ, আবার সুবহানাল্লাহ কয় না রে? লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, এরপর আর কেউ যাইতো না। হেতার কথা কিতা কয় হলো, এরপর আর একজনও যাইতো না, শেষ।
তে জান্নাতের ভিতরে তো পুরোই পড়বো ঠালা দিয়া ফরনের লগে লগে তে উপত্রিয়া পড়া আস্তে করে উঠবো সামনে চাইবো ফিসে চাইবো ডাইনে চাইবো বামে চাইবো দেখবো যে একজন মানুষও নাই তো মনে মনে চিন্তা করবো হাজি সাহেব কো হাজি শব্দ আমার আগে অবশ্যই আইসে আবার কো ইমাম শব্দ দেখি না না ঘেসের ফির সাহেব বোধ অন্য জান্নাত গেছে কেনা কি গিয়েব তো মনে মনে চিন্তা করবো আমি যে আইলাম পুরাটা জান্নাত দি খালি আমি নবিলের শেষ হয়ে আইসি আগের তারা কো তো তে আল্লাহ ডাকি আল্লাহ কয় কি তারি কয় আমি নবিলে সকলে তো শেষে অন্য তা আমার আগে যারা আইসে তারা কো ও তারারই বিচারও লাগবে না তোমার চিন্তা তুমি করো আল্লাহ তো আমি কি এইটা জান্নাতে আমার কোন জায়গাটা দিবা ফিটা ফাটা তো জাহার নামও অনেক গেছে সর্দ করে লাইছে জায়গাটা দেখাই দিলে একটা বালিশ মাথার দিয়া কোনো মতে কাটিয়া সিটিয়া হইতা ঘুমাই লইতাম জায়গাটা কোনটা আল্লাহ কই কি এর জায়গা কই জান্নাত আমার কিন্তু জায়গা দিতা না আনছো যখন অবশ্যই তো জায়গা দিবা আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে ও বান্দা জান্নাতে তোমার জায়গা দেখতে চাও ডাইনে তাকাও বামে তাকাও সামনে তাকাও পেছনে তাকাও যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম এটা কি প্রথম বেড়া না শেষ বেড়া এখন শেষ বেড়ার যদি এইরকম পয়লা বেড়া জানি কিরকম এই জান্নাত আমরা যাইবেন নি এইটা বুঝি এমনি আসতে কয় যাইবেন নিও ইনশাআল্লাহ আমরা জান্নাত না গেলে কই যা গরমের ভিতরে দিয়ে শৈল কাপড় রাখতাম পারি না জাহান্নাম বলে আরো দাও দাও আগুন কারবারটা কি তৈব এই জাহান্নামগুলো আমরা থাকতাম পারতাম না আমরা জান্নাত হয়ে যাওয়ার লাগবো ঠিক নিও আমরা জান্নাত গিয়ে সিরবিত হইতালাম মাহফিলও যারা কষ্ট করে রয়েছি আহা হা কথা তো বুঝেন না এর লেগে কইতাম লইলেন না জান্নাত যেমনি কেমনে আপনি কেয়ামতের মতন হিসাব চলতে আছে আপনারা জান্নাত হনো দেয় না আপনি চিন্তা করছেন কি তারে আমি কি বাদ গেলাম নাকি আল্লাহরে আপনি ডাক দেখবেন আল্লাহ আল্লাহ কিতা কয় তুমি তো সকলে জান্নাত দিয়া লাইতেছ ইয়া আমার খবর কিতা কয় ইয়া লাইন আইতে আছে চুপ করে বইয়া থাকো দেখে যে নমুনা খারাপ তার নাম আর কয় না তে মনে করলো যে একটা কায়দা করে দেখি কথা কইয়া লই দেখে রিয়া যে আল্লাহ আমার হিসাবটা কিতা কার হিসাব বলবো না তার আগে কথা আছে আমি এই যে আখাউড়া বাইপাস নাগাইশের হিসাবে যে আইছিল একটা মাহফিল জইছিল দুপুরবেলা যে ম্যাগ আইছিল সিএনজি ড্রাইভাররা শ্রমিকরা মিল্লা যে মাহফিলটা করছি তোমার মনে আছে নি কয় মনে থাকতো না কেন কই এটা ভিডিও করছিলেন কয় হয়তো ভিডিও করে রাখছিলাম তো কয় তোমার ফেরেস্তারে পছন্দ করতো তো তাই এই সেপ্টেম্বরের 2 তারিখ এই মাহফিলের ভিডিও ছাড় ফেরেস্তে বিরাট বড় স্ক্রিনের ভিতরে ভিডিও ছাড়ছে তা ডাক দেখ আল্লাহ দেখতে নি সব কয় দেখি তো বাসটার লোকে কেনাইরা মাস্টার লোক দিয়ে কারাইরা কয় দেখতে দি তোর মতো মতো না আমি সুবহানাল্লাহ কয় না রে যে তারা বাইক হত্যা রইল তারার যে হিসাব আর আমি গরমের ভিতরে যাইয়া বইয়া রইলাম আমারও এক হিসাব এই হিসাব কি এটা কত হইল আল্লাহ ভাই দেরে তারা জান্নাত আগ্রহ দিয়া সুবহানাল্লাহ কইতেন না পারবনি আল্লাহ আমরা সবাই মিল্লা কুদুর দোয়া পরামত যা আর জান্নাত একটা ঠিকানা বানায় আমার এই কলজার টুকরাটি এই শ্রমজীবী মানুষটিও কষ্ট করে হেন এখানে কয় শতক জায়গা আছে হ্যাঁ 3 শতক মাত্র জায়গা এটা কি ওয়াকফ হয়েছে না খাস এটা লোন দেব হ্যাঁ এটারে ব্যবস্থা করবেন কারণ জমার জায়গা তো আর আরেকবার আর সত্য থাকলে তো মসজিদ দিয়া করেন যেত না এটা সুন্দর করে সবটারে এই 3 শতক ওয়াকফ করে নেবেন যার জমিন এখানে আছে এইটার ভিতরে আমি অনুরোধ করি কইয়া যাই এটা সব করে মসজিদের লেগে রেডি করছে আপনি দয়া করে দেন আল্লাহ আপনি ডাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন 1 নাম্বার কথা আমিন কর সলমান মন দিয়ে শুনো রে ভাই আমি কইছিলাম নিজে ভালো হওয়া সহজ সমাজটারে লইয়া ভালো হওয়া কঠিন নবীজি এই কামটা করছে আইয়ান সমাজটারে ভালো বানাইলাই সকলে মিললে এখনো আজান হইব মাইক হইব 5 ওয়াক্ত আজান হইব সাইডের দোকানপাট সব দৌড়াইয়া নামাজ হইব আস্তে আস্তে সোনার সমাজ হইব একটা ডুকলাপ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন মসজিদরা তো টিনের ঘর বাতাস আইলে ভিতরে মেঘাইয়া পড়ে কম্বালা টিন্ডি বেড়ায় আবার খাইয়ালায় হুজুর সুন্দর করে দৃষ্টিনন্দন একটা সুন্দর মসজিদ বানান দরকার আমি মুস্তাক ফৈজি যখন আইছি আল্লাহ বোধহয় এটা রুচিলে একটা কবুল করে লাই একটা লুকলাপ দেয়া দাঁড়াইবা হুজুর আল্লাহ আরেক দিছে আর চাই না
যথেষ্ট হয়েছে, আল্লাহর দরবারে জান্নাত চাই। হুজুর দোয়া করে দে এই মসজিদটার জন্য, আমি গুনাহগার গোলাম, আব্বার নামে আম্মার নামে হুজুর একটা লোক ধাপ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 50,000 টাকা। মাশাআল্লাহ। এই যে ছেলেটা উঠলো কোতে, এদিকে আসো, এদিকে আসো, ভিতরে এসে বসো, ভিতরে বসো। তারে বয়াইবে না, তারে বল, একটা লোক উঠবেন না। আমি কয়েক মিনিট সময় আপনার চাইয়া নিলাম, আমরা হন মিল্লা দোয়া করাম আল্লাহর কাছে। আমার ভাই কি নাম, আমার সাগর ভাই, সাগরের মতো মন আল্লাহ দিছে। হ্যাঁ, নামটার লোকে কামডার কি মিল দেখছে, তি শরীরটা সিহর, কলজাটা বড়, মার হাবা কয় না। আমার সাগর ভাই, উনি এই মসজিদের জন্য দেবে 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও, হুজুর দোয়া করে দেন কিনা, মুসাফা করে, মুসাফা করে। আলমগীর হোসেন বিজয় ভাই, এবার আর ভাইয়ের নাম জামাল রানা, মিলছে নিও, ঠিক আছে নি? এবার আর ভাইয়ের নাম জামাল রানা, এবার আর নাম আলমগীর হোসেন বিজয়। এতারার গ্রাম আমি মাহফিল আসলাম আরো কয়েক বছর আগে, দিনের বেলা, মনে আছে নি? আমার ভাই আয় আল্লাহ হৃদয় ভাই, উনি বিজয় ভাই, উনি নিয়ত করছে মসজিদের কাজের জন্য 1 লক্ষ টাকা। না দেয়া ফেরত দিয়া, 1 লাখ টাকা দিয়ে মার হাব, এটা বাড়তে হবে না, 1 লক্ষ টাকা। আচ্ছা তো ঠিক আছে, এখন কিছু আল্লাহ কইছে 3 নাম্বার, একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর এইটা হয় কোনো মসজিদ হইতো না, আল্লাহ অনেক দিছে, আল্লাহ দো না। 3 নম্বরে হুজুর আমি দিয়া দেম 50,000। কলজাল ওইটা আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 3 নম্বরে একটা লোক দরকার, 50,000 টাকা। কি নাম? মোহাম্মদ বিপ্লব। বিপ্লব, বিপ্লবে দিয়া লাগব 50,000। মারহাবা কয় না রে? হইয়া গেছে 2 লাখ। এর জনাব জুলহাস কো, জুলহাস ভাই সভাপতি, মসজিদের সভাপতি জুলহাস ভাই, উনি দিয়া লাইব 50, হয়ে গেল 2.5 লক্ষ টাকা। বলা মারহাবা। কিটা রে নমুনা কিটা? এখানে সে গেছে, তারা বইয়া দিছে, তারা কয় আমরা বাইতে একটা মাহফিল দিয়ালাম, মারহাবা কয় না রে? এজুল হাস ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 2.5 লক্ষ টাকা। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আমিও দিয়া দেব 50,000। প্রাণ ভরে দোয়া হবে। হ্যাঁ, আব্দুর রহিম ভাই, উনি দিলেন 50। ভাই ক্ষতি করেন না, ক্ষতি করেন না, কাম লাগলে একটা ফিটা দেন, আপনি কেউ ক্ষতি করেন না। না না, এটা ক্ষতি দেবে। এবার দেহা দিয়ে আরেকবার উঠবো, আরেকবার দেহা দিয়ে আরেকবার উঠবো, পরে আমি ছাড়া আর মাইক ছাড়া কেউ থাকবো কেন? এবার মনে করছো অন্য হুজুর, হুজুর চিন্তা না রে, হন সিফা দিয়া বইয়া থাকে, মার হাবা বলো। তাইলে হইয়া গেল 3 লক্ষ টাকা। রহিম ভাইয়ের 50, হইয়া গেল 3 লক্ষ। লব দিয়ে একজন দাঁড়াও, হুজুর আমিও দেব 50,000 টাকা। আর কে আছেন? 50,000, 50,000। হ্যাঁ, সিএনজি পাম্পের মালিক ফেরদৌস ভাই, শরীরটা ভালো না, আইতো পারছে না, শরীরটা খারাপ ভাই, থুইতা রইছে, কিন্তু মনটায় তো মাহফিলও কইরা রইছে। এবারেও দিয়া লাগব 50,000, হইয়া গেল 3.5। মার হাবা কয় না রে? এবার একটা লোক লাগবো 50,000। আল্লাহ মিলের লাগিয়া, আল্লাহ মিলের লাগিয়া, আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, কলজা বড় মায়া লাগাই দাও। আখাড়ার মানুষ আজকে ইতিহাস তৈরি করে ফেলবে, সামান্য কয়জন মানুষের ভিতরে মসজিদ হয়ে যাবো ইনশাআল্লাহ। নাই 50,000 টাকা দেবেন না একজন?
নাই, পারতেন না একজন? 3.5 লাখ হইয়া রইছে। আল্লাহ, আল্লাহ সাগর ভাই বিছেরা বার করেন। আল্লাহ, আমি দোয়া করতেছি, আল্লাহ, আল্লাহ ডাইল্লা দিব। আল্লাহ, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও। 50,000 টাকা একটা লোক আমার লাগে, আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। কি নাম? আসাদ মাহমুদ। আমার ভাই মায়া লাগিয়া গেছে গাড়ি, কলজাটার ভিতরে সিনসিন ব্যথা শুরু হইয়া গেছে। মসজিদের লেগে দিতাম না, কইতাম টেহা দিয়া কিতা করা, বাগুন দিয়ে ফুটালাম কাম লাগলে। আসাদ মাহমুদ ভাই দিয়ালাইছে 50,000, হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মার হাবা। আমি যেই খুশি হইলাম, ওই কিতা হইল কইলাম, বলে এটা কি কইলে তা, যদি আর 2টা লোক পাইতাম 50 করে দেউন না, তাহলে 5 লাখ হইল। আমার কলজারা অক্ষরে ঠান্ডা হয়ে গেল। কইল রে, আমি আছে কেন যা কাজলের বড় ভাই কিবরিয়া, কিবরিয়া ভাই দিয়া লাইছে মার হাবা কয় না, হইয়া গেছে 4.5 লাখ। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার 50,000। দিছে তার লোক নাই। সোহাগ ভুইয়া কিয়া, ভুইয়া কিয়া, সোহাগ ভুইয়া। এই সোহাগ ভুইয়া কলজার টুকরা যুবক, আমার কলজারে ঠান্ডা করছে, মনটারে বড় করছে, তে আমার আশাটারে পূর্ণ করছে। আল্লাহ, আমি ডরে ডরে আসলাম, কেউ জানি দেয়নি। আল্লাহ তুমি মিলাই দিছ, আমি শরম পাইছি না। যেই সোহাগে আমার শরম দিছে না, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ তারে শরম দিও না। সোহাগে দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 5 লক্ষ টাকা। বলো মার খাবা। হ্যাঁ, আর কে আছে যে হুজুর 50 পারতাম না, 20,000 দিলা বল। অনগল ইকার সমান দিয়া পারবো? কেউ 50 দিব, কেউ 20 দিব। এটা কইটা সেটাই তো মিল মতো চলন লাগবো ইনশাল্লাহ। আসেননি একজন 20,000? দেরি করুন যেত না, 2-4 মিনিটের ভিতরে কালেকশন। কামাল, আপনি চেহারা দি কত সুন্দর, হুদা 20 দেন কিনতে। আপনি চেহারা নমুনা করে আপনি 50 দিতেন, পারবেন? সামর্থ্য আসেনি? পারবেন? দেন দেন, আল্লাহ দিব। কামাল ভাই অহন 20,000 কইছে, টান্ডা টুন্ডা বন্ধু বান্ধব সময় লইয়া উনি 50 বাড়াবা কনরে। কামাল ভাই চেহারা সুন্দর, আল্লাহ তুমি সামর্থ্য দিছ, মনও দিছ। কামাল ভাই 50 দিয়া লাইছে, হইয়া গেছে 5.5 লাখ। আমি কইতে ভুল করলো, আপনারা দিতে ভুল কইরেন না। জামির ভুইয়া উনি দিলেন 20,000, তাইলে 5,70,000। মার হাবা কানা, 5,70,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা মিলের লাগিয়া। আল্লাহ, অহন যে মিল করব, জান্নাতের ভিতরে তারে মিল মিস করিয়া জামাই বউ এক লগে জান্নাতও দিয়া দিও। একটা লোক আমার দরকার 30,000 টাকা। 30,000, 30,000। তাইলে আমরা 6 লাখ বানাইলাম এখানে। আল্লাহ, আল্লাহ 30,000 এক লোক দেউন না, আল্লাহ মিলাই দেও। আল্লাহ সিএনজি ড্রাইভাররা, মালিকরা মিল্লা মসজিদের কান্দর, সেটা খুশির খবর। আল্লাহ 30,000 দিতে পারে একটা লোক, তুমি দিলে পারো তো, তোমার এই ক্ষমতা আছে। আল্লাহ তুমি কিন্তু রহমতের লাডিটা দিয়ে লাড়া দাও। তে যেন ওমাকে কয়েছিলেন যে 30,000 টাকা দিয়ে পায়। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক লাগেও 30,000, 30,000 মিলের লাগিয়া। আল্লাহ, এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক তুমি মিলাই দাও। আল্লাহ সাই আলাইছি মুশতাক ফয়েজি, রাতটা কোনো জায়গাতে খালি যায় না। আল্লাহ এই জায়গাত খালি ফিরাইও না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। 30,000 টাকা তোমার ঘর মসজিদের লাগিয়া। আছেন একজন? নাই? 30,000 টাকা দেবেন একটা লোক নাই? পারতেন না? পারতেন না? সাগর ভাই কি লোকজন কো পারবেন না একজন? 30,000 টাকার লাগিয়ে এটা আটকে রয়েছে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ আমার একটা লোক লাগে। আল্লাহ আমি আর চাইতাম না, এত কই আলাইছি বেহতারে মাইসের মতো। আল্লাহ এই এই ক্ষতি করেন না, বাইরে উঠেও ভালো করে আপনি বসেন। এসে দেখতেছেন মাহফিলের একটা হাল,
আপনি দিচ্ছেন একটা গজব কইরা। হ্যাঁ, মসজিদে 2টা টাকা উঠতেছে, আপনি সহ্য হয় না? কি ঘটনা কিতা? 30,000 টাকা আছেন না একজন? নাই। আমার একটা লোক হইতো না হেন 30,000 টাকার লেগে আমি এত্রি কথা কোন লাগবে? আখাউড়ার মতো জায়গা ডাহার হুজুরাই লিখিতা করন লাগলো। পারবেন নি একজন? ওকে মন বইরা দোয়া করে দেন। সুইটা বিদেশ হালাই রাখছেন, এটা নিজের সহি সালামতে থাকতে পারে, প্রাণ ভরে দোয়া করে দেন। একটা লোক আমার লাগে, আল্লাহ 30,000 টাকা, আল্লাহ আল্লাহ আমি কইছি, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। খবর হ্যাঁ, আসেন নি একজন 30? নাই, পারতেন না একটা লোক। আচ্ছা, 2জনে মিল্লা দেন, একজনে 15,000 দেন। যে হুজুর 30 পারতাম না, আমি 15,000 টাকা দিলাম। আরেকজনে 15 দিব। হ্যাঁ কিনা? নজরুল ইসলাম সাহেব, এই সুন্দর মানুষ, মাশাআল্লাহ। নজরুল ভাই উনি দেবে 15,000। বলেন মারহাবা। তো আপনি লোকে দিয়ে বসে দিলাম কিনা? ওসমান ভাই ভালো, বলিষ্ঠ মানুষ, মন ভালো। সুবহানাল্লাহ কয় জিগেট দিয়া আমরা এই উসমান ভাইয়ে দিয়া লাইছে 15, হয়ে গেছে 30,000 টাকা। বলো মারহাবা। তাইলে হয়ে গেছে 6 লাখ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, কেউ যদি মনে করেন এই গরমের ভিতরে দেরি করা ঠিক না, কেউ যদি মনে করেন আমি 5,000 টাকা দেন, আমি 10,000 টাকা দেন, আমার কোনের লেগে বইয়া তখন দরকার নেই, ঠাস ঠাস কইরা ইনশাল্লাহ দিয়া লাইবেন। এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে লাইম ইনশাল্লাহ। আসেননি কেউ 10,000? ভাই ভাই অনুরোধ, না অনুরোধ, আপনি ফার্স্ট শব্দ 10 মিনিট পরে করেন, অনুরোধ ক্ষতি করেন না। ফেসাব ধরলেও কইরা লাউন লাগে। আরে বাবুরাবের কাছে ফেসাব সিফা দিয়া বন কুদ্দুরা 10টা মিনিট ধৈর্য ধরেন। আসেন নি কেউ 10,000 5,000? এই সিএনজি ড্রাইভার সাহেবরা কই? সিএনজির মালিকেরা কই? 5,000 10,000 কোনো টাকা নাকি? কে আছেন 5,000? যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো, আছেন একজন? হ্যাঁ, কি নাম? বুলবুল খাদেম। আমার এক ভাই, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,000 10,000 1,000 2,000, 2-1 মিনিট সময় দেরি করন যাইতো না। কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 2,000 টাকা দেন, হুজুর আমি 1,000 টাকা দেন, আমি 5,000 টাকা দেন। আল্লাহর গড় মসজিদ রইব, খুশির খবর। এই যে ফাঁসের দোকানদার যারা আছেন 1-2,000 টাকা অন্তত দিতেন পারেন। গরিব হইতেন না ভাই, আল্লাহ ডাল্লা দেব নিয়ে কুলাইতে পারবেন না। কে আছো লাভ দেওয়া চাও? হুজুর আমিও দেব 5,000 টাকা। আছেন? 5,000 1,000 2,000 নাই? মনির ভাই কত? মনির ভাই 5,000 হয়ে গেল 6,10,000। 1,000 2,000 করে দেউন না? নাই? এই পুরা মাঠের ভিতরে 1,000 টাকা দিবেন। কে আছে দেখি? মাশাআল্লাহ। কি নাম? আমার সাচ্চু মিয়া, পাইকপাড়া থেকে এসেছে। আমার রুহানি সন্তান, আমার মুরিদ, আমার কলজার টুকরা। হ্যাঁ, এক লগে আমরা হজ করছি। আমার মুরিদ আমার লগে উমরা করছে এক লগে। আমার আদরের রুহানি সন্তান সাচ্চু মিয়া পাইকপাড়া থেকে এসেছে। 1,000 টাকা। বলেন মারহাবা। এইটা কে দিল? ইমরান মিয়া, মা অসুস্থ, দোয়া চায়, 1,000 টাকা। হ্যাঁ, মোহাম্মদ জয়নাল 2,000, হয়ে গেছে 60,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন 1,000? 1,000 কত করে? 2-1 মিনিটের ভিতরে শেষ। কে আছেন 1,000? ইমরান 1,000। কি নাম? সিয়ামে 1,000, কলজার টুকরা যুবক। আল্লাহ তারে দিনের খাদেম হিসাবে তুমি কবুল করো। সবাই কোন আমিন। মাশা। আর কেউ আছেন 1,000? বাবলু ভাই 1,000 টাকা। আর কে আছেন? আর কে আছেন? মাশাআল্লাহ। কি নাম? সিএনজি চালাও? হ্যাঁ, মিস্ত্রি। মাশাআল্লাহ। মোহাম্মদ মোহন, সিএনজি মিস্ত্রি। আল্লাহ তার ব্রেন্ডারও খুললে দাও, তেজন আওয়াজ শুনে বুঝালায় সমস্যাটা কখনো। আল্লাহ তারে তুমি কবুল করো। সবাই কোন আমিন। হ্যাঁ, কি না?
জানু মিয়া 1000 টাকা বলেন মারহাবা। আর কে আছে? 1000 জহির ভাই, বাইপাসের ব্যবসায়ী। কিসের ব্যবসা? অটো ব্যবসা। জহির ভাই অটো ব্যবসা, জহির ভাই দিব 5000 টাকা বলেন মারহাবা। ইমরান হোসেন কত? 2000। ইমরান হোসেন 2000। এই ওই ছেলেটারে বসান, লইল না, ক্ষতি করো না। তোমার আড়াটা ঠিক হয়েছে না? যে আল্লাহ ফাও দিছে আড়নের লাগিয়া, এই আল্লাহ থামাই লইতে পারে, এই ক্ষমতা আছে নিও। তো মসজিদের লেগে 2টা টেয়া উঠতেছে, আড়ু কি উঠতে বাইলুম বাইলুম কইরা মার হাবা কন। একটু 2-1 মিনিট সময় শেষ, এখন দোয়া হয়ে যাবে। আর কে আছেন? 1000 1000। আয় শুনেন, এখানে যারা আসছেন অনেকে 1000 5000 দেওয়ার ক্ষমতা নাই। সহজ সরল সাধারণ মানুষ, কোনো মতে কষ্ট করে চলেন যে হুজুর আমি 100 টাকা দেন, সমস্যা কি? আমি 10 টাকা দেন, সমস্যা কি? এখন আমার লোকজন আইব, একটা লোকও দয়া করে উঠবেন না। পারলে দিবেন, না পারলে নাই। ওই যে আমার এক ভাই দিছে 1000, কি নাম? আব্দুল হাকিম, উনি দিছে নগদ 1000 বলেন মারহাবা। আর কে আছেন? এই আমার কাছে আমার ড্রাইভাররা এবং কমিটির সদস্যরা তারা আইতে আছে। আপনারা বিসমিল্লাহ কইয়া ফকেটে হাত দেন। 2টা টেহা দিবেন, 10টা টেহা দেন, 5টা টেহা দেন। আপনি গরিব হইতেন না। হ্যাঁ যাও, ও তাড়াতাড়ি জানা গেল। এই তুমি দেখলো এদিকে যাও, এই এদিকে যাও। হ্যাঁ যাও, ওই উঠতেন না কেউ, আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না। এটা একটা সুন্দর পরিবেশ, এটা নষ্ট করেন না। আল্লাহ আল্লাহ। এই আমরা সবাই টেহা দিতে আয় ছেলে, এই বসো। আচ্ছা তে ইয়া রোমান ইয়া ব্যাগ লইয়া দেবো। হ্যাঁ আচ্ছা, অসুবিধা নাই, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জুড়ে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ,